ভালোভাবে দেখে বলুন বন্ধুরা, এই ব্যক্তিটিকে কেমন মনে হচ্ছে? কোনো গাটারের ময়লা টেনে বের করার মতো ইঁদুর মনে হচ্ছে না? বলে নাকি খুব বড় দেশপ্রেমিক, কিন্তু আসলে বিদেশে গিয়ে ব্যবসা করে। আহা, বিল্ডআপটা একবার দেখুন। আসলে ইংরাজি জানে না তো, সেই জন্য সাথে ইন্টারপ্রেটার নিয়ে চলে, নিজেকে বড় ডন বলে বেড়ায়। বস, এটার মধ্যে কি আছে বস? এটার মধ্যে 10 কোটি টাকা আছে বাবু। এইটুকু জিনিসের মধ্যে 10 কোটি টাকা? এটাকে ঠিক জায়গা মতো পৌঁছে দিলেই 10 কোটি টাকা পেয়ে যাবি বাবা। 10 কোটি টাকা। আস্তে দে আস্তে দে আস্তে দে আস্তে দে। ওই এদিকে আয়। এই হলো সেই ছেলেটা যাকে আমি হোমওয়ার্ক করতে বলেছিলাম, তাই আর করে দেয়নি সে, বুঝেছিস? তোমার পা সরাও আর আমাকে ভিতরে যেতে দাও। মাথা ঝুঁকিয়ে চলে যা। মুখ কি দেখছিস রে? এখান দিয়ে বেরো। মাথা ঝুঁকিয়ে চলি না। না ঝুঁকবি তো বাড়ি যা। বাড়ি গেলে তো মা বকবে। না ঝুঁকলে আমি মারবো। ভিতরে না গেলে টিচার মারবে। কার মার খাবি সেটা চিন্তা করে বলে দে। আমায় ছেড়ে দে, আপুকে বলে দেবো। আপুকে বলে দেবো। আপুকে বলবি কি গিয়ে ওর বাবাকে বলে দিবি? আমায় কিন্তু কেউ কিছু করতে পারে না। ওই তুই আমার মুখ দেখছিস কি? ধরে রে। আপু আপু, শুভকে না গৌতম আর তার বন্ধুরা মিলে মারধর করছে। Once a million's a legend, he's born to break the norm, but he stands the strong. There's nothing can unveil his way, for his valor has not known any fear. Why is my body's in you over? এই গৌতম, তুই যা করছিস তা একদমই ঠিক করছিস না। এই এটা আমার ব্যাপার, তুই এর মধ্যে নাক গলাছিস কেন রে? কি করবি তুই আমার? এই আপুর সাথে যে লড়তে আসে সেই মাটিতে পড়ে যায়। Once a million's a legend, he's born to break the norm, but he stands the strong. There's nothing can unveil his way, for his valor has not known any fear. Why is my body's in you over?
আপনার নাতি আমাদের জ্বালিয়ে খেলো, প্রত্যেকদিন নালিশ করতে করতে হাঁপিয়ে উঠেছি, আজ একটা হেস্য নেস্য করে ছাড়বই। সে যতই দুরন্ত হোক না কেন, নিজের বাচ্চা তো নিজের বাচ্চাই হয়, তাই না? আপু এই ভদ্রলোকের কাছে তার প্রাণের চেয়েও প্রিয়। আপুকে কেউ কিছু বললে তাকে ছেড়ে কথা বললে নাইনি। ডাকুন আপনার নাতিকে। হাতিকে ডাকবো? হাতি কোত্থেকে ডেকে আনবো আমি? আরে হাতি নয়, আপনার নাতি। আপনি জানেন ওর কাণ্ড কারখানা? গাড়ি নিয়ে এসেছে। কার গাড়ি নিয়ে এসেছে? আরে মেশিনটা কানে রাখুন। হ্যাঁ, মেশিন 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 কানের মধ্যে দিন। কি হয়েছে? হ্যাঁ, আপনার নাতি কি কি করেছে আপনি কিটা জানেন? আমি আপনার ব্যাংক ব্যালেন্স বা পদ দেখে প্রেম করিনি। আচ্ছা, তো কি দেখে করেছো? আমি তো শুধু এই হেয়ার স্টাইলটা দেখেছি। এই হেয়ার স্টাইলটা যখনই দেখি তখন আমার চুমু খেতে ইচ্ছা করে। তাহলে একটা চুমু খাও। লজ্জা করে আমার। লজ্জা করছে? তাহলে চোখ বুজে চুমু খাও। তুমিও চোখ বন্ধ করে নাও। ঠিক আছে, করেছি। কি করছো বলো তো? বললে আমার চুল পছন্দ আর আমার মাথায় চুমু খাচ্ছ। যাই বলো, বেশ লাগবে কিন্তু। এই তুমি আমার বোকা বানিয়ে আমার সাথে প্রেম করছিলে, বদমাইশ দুষ্টু কোথাকার। আপনি হাসছেন, আপনার নাতির জন্য আমার বিয়ে ক্যান্সেল হয়ে গেছে। ইনি হলেন আপুর মাদার ইন্ডিয়া। ইনি সেই বিপি রোগীদের মতনই কথা বলেন যারা ওষুধ খেতে ভুলে যান। এরকম লোক ডিভোর্স কোর্টে প্রচুর সংখ্যায় দেখা যায়। ও মামা, এই বিলটা আগে ভরে দিন। কিসের বিল? আইসক্রিমের বিল। আপনার নাতির নিদর্শন এটা। আঙ্কেল আঙ্কেল একটা আইসক্রিম দাও না। ও আঙ্কেল দাও না। বাই 2 get 1 ফ্রি। নিয়ে নি বল। নিয়ে নে আপু। আঙ্কেল আমার 16টা আইসক্রিম দিয়ে দিন। ওটা 16টা আইসক্রিম? তোমরা দুজন খাবে? না না, আমার বন্ধুরাও আসবে। এই নাও, পুরো 16 হয়ে গেল। চলো সবাই খাও। এই নাও বাবা, 480 টাকা হয়েছে। দুটো আইসক্রিম নিচে তো একটা আইসক্রিম তো ফ্রি ছিল না? হ্যাঁ বাবা। তাহলে 16টাতে কত ফ্রি হলো? 8টা আইসক্রিম ফ্রি। হ্যাঁ, আর 8টা আইসক্রিমে? 4টে ফ্রি। হ্যাঁ, আর 4 আইসক্রিমে? 2টো ফ্রি। হ্যাঁ, আর 2টো আইসক্রিমে? আঙ্কেল আমি তো শুধু একটাই আইসক্রিম খেয়েছি। এই নাও, এইটার পয়সা 30 টাকা। দেখেছো তো, হিসাব তো একদম ঠিক রয়েছে। তুই নিজে থেকেই কনফিউজ হচ্ছিস। আরেকবার তোকে বোঝাবো নাকি? আপনি গিয়ে নিজের নাতিকে বোঝান। আবার এরকম কিছু করলে আমরা এখানে আসবো না, আপনাকে পুলিশ স্টেশনে আসতে হবে। ও স্কুলে পড়তে যায় না দাদাগিরি করতে? দেখুন কি মেরেছে আমার ছেলেটাকে। হ্যালো, ও আমার ছেলে। আমি ভালো রকম জানি ও কেমন ছেলে। বিয়ে দিলে 2 ছেলের বাপ হয়ে যাবে, তার আবার এখন বিয়ে করার শখ হয়েছে। তোমার ছেলে ভুল করেছে তাই আমার ছেলে মেরেছে। প্রথমে আপনারা আপনাদের নিজেদের ভুলগুলো দেখুন। দ্বিতীয়বার আমার ছেলে নামে কোনো যদি কমপ্লেন আসে আমি কাউকে ছেড়ে দেবো না। বাবা এদের সবাইকে বাইরে বের করে দিন আর তারপর গেটে তালা লাগিয়ে দিন। ঠিক আছে। এই যাও এখান থেকে। ওয়াচম্যান, এদের সবাইকে এখান থেকে বার করে দাও। আমরাই বোকা যে এরকম লোকেদের সঙ্গে কথা বলছি। নিজের স্বামীকে যে ছেড়ে দিয়েছে তার কাছে অন্যদের কি দাম? নিজের ছেলেটাকে কিভাবে বড় করছে তাতে ওর ভবিষ্যৎ একেবারেই যাতা করে চাল। বাচ্চাকে বকে কি লাভ হবে ভাই? ঘরে বাপ থাকলে তবেই না ঘরে শিষ্টাচার থাকবে। বাবার হাত মাথার উপর থাকলে ছেলে ঠিক রাস্তায় চলতে শেখে। সেই কারণেই তো বলা হয় যে ঘরে বাপ থাকাটা খুব জরুরি। আপু এখনো শুসনি কেন? দেরি করে উঠবি তাহলে, শুয়ে পড়। আমার বাবা কে মা? আমার বাবা কোথায় আছে বলো না মা। তোর বাবা একজন প্রতারক। ও আমাদের রাস্তায় ছেড়ে চলে গেছে। আমি তোর বাবা আর মা। এই ধরনের প্রশ্ন তুই আর দ্বিতীয়বার করবি না। যার আমাদের প্রতি কোনো কেয়ার নেই তার কথা আমি কেন ভাববো? দেখ অনেক রাত্রি হয়ে গেছে, এত ফালতু কথা বলছিস কেন? চুপচাপ ঘুমিয়ে পড়। ছোটদের ছোটদের মতো থাকতে হয়। জানি না কার কথা শুনে আমার মাথা খাচ্ছিস। আপু বাবা, আপু। হ্যাঁ বাবা, তুই কাঁদছিস কেন? কেউ তোকে কিছু বলেছে কি?
একদম না। তাহলে তুই কাঁদছিস কেন? আমার বাবা খুবই খারাপ লোক। এটা কি সত্যি কথা দাদু? এটা তোকে কে বলেছে? এটা কি সত্যি কথা দাদু? বস, বসে পড় বাবা, বস বস বাবা। না রে বাবা, তোর বাবা খারাপ মানুষ নয়, খুব ভালো মানুষ, কিন্তু শুধু একটু অভিমানী। তোমার মা আর বাবা দুজনে দুজনকে খুব ভালোবাসতো। ওদের ভালোবাসাকে বাড়ির লোক মানবে কিনা সেটা ভেবে আমাদের সবাইকে না বলেই ওরা বিয়ে করে নিয়েছিল। তোর বাবা তোর মায়ের সাথে খুব ভালোভাবে থাকতো, আর তোমার জন্মের পরে ওদের আনন্দ আরো বেড়ে গেছিল। আর তোমাকে খুব ঐশ্বর্য প্রাচুর্যের মধ্যে বড় করে, এটা তোমার মায়ের ইচ্ছা। আর বাবা বলতো যত লম্বা চাদর হয় তত পর্যন্তই পা ফেলো। এই নিয়ে দুজনের মধ্যে প্রতিদিন ঝগড়া হতো। দুজনের ইচ্ছা সত্ত্বেও একে অপরের সাথে থাকতে পারেনি। দুজনের মন ভেঙে গেছিল। একসঙ্গে থাকতে গিয়ে দুজনের মধ্যে ঝগড়া শুরু হয়ে যায়, আর একদিন তারা আলাদা থাকতে শুরু করলো। এখন বাবা কোথায় থাকে দাদু? কম্বোডিয়া নামে একটা দেশে থাকে। সেখানে একটা বড় হোটেলে ম্যানেজারের চাকরি করে এখন। সলমান খানের আত্মীয় এরকম মনে করার কোনো কারণ নেই। এ দেখতে খুব স্মার্ট, সেই জন্য এরকম বলা হয়। আমাদের আপু যে এত মিষ্টি তার আসল কারণটা হলো এই সাহেব, গ্রেট ফাদার। মুম্বাই, কলকাতা, চেন্নাই, চণ্ডীগড়, পাটনা, ইন্ডিয়ার হাজার হাজার লোককে বুদ্ধু বানিয়ে তাদের লুট করে নিজের কিছু আপন লোকের সাথে কম্বোডিয়ায় সেটেল করতে চলা এই মহান ব্যক্তিটিকে দেখুন। ইনি হলেন অ্যান্থনি, খুবই বলিয়ে কইয়ে একজন ব্যক্তি। এই পাপ্পু, এদিকে আয়। জানতে চান আপনারা এই পাপ্পু আসলে কে? দেখে নিন। এনার নাম হলো রিটা। ওনাকে যারাই দেখেন তারাই বলেন টাটা। প্রতিটি কাজের দাম উসুল করেন এই ছেলে। এই মুহূর্তে অ্যান্থনির কাছে কাজ শিখছেন পারাথা। কামন সুপার চালা। আরে এও তো দেখছি সুপারম্যানের মতো ব্যাংকের উপর জাঙ্গিয়া পরে ঘুরছে। একটু ঢিলা, এই যা চলবে। এইগুলোই আজকালকার ফ্যাশন। অনেক হয়েছে বাবা, আমি তোকে লাকির উপর চলতে শিখেছি, আর শো অফ করার দরকার নেই। এখন বস এখানে, আয় আয় আয়, বস এখানে। হ্যাঁ হ্যালো রিকা, ওদিকে কি দেখছো? এদিকে দেখো। হাউ ইজ ইট? দারুণ! থ্যাংক ইউ থ্যাংক ইউ। একটু বেশি চালাকের ভান করছে। আমি দামি হতে এই জন্য ইউজ করেছি কারণ বেশ কিছু বছর ধরে আমি এই হাত দিয়ে খাওয়া দাওয়া করেছি। বস, ওটা তো বাঁ হাত। এই, আমি লেফট হ্যান্ডেড, বাঁ হাত দিয়ে খাওয়া দাওয়া করি। তোমার কোনো প্রবলেম আছে? না বস। ওহো মিস্টার পাপ্পু, আমি তোমাকে যা এখন শেখাবো তা খুব মন দিয়ে শোনো তুমি। মানুষের মন দিয়ে কাজ করাটা বস, দরকার। জানোয়ারদের জন্য? এই, খাওয়া জরুরি, খেতে দেওয়ার জন্য আমার দরকার আছে। মাঝখানে তুই কথা বলে তুই খাবি। সরি বস। পাপ্পু, লাইভ রিলে দেখতে থাক। নিজেকে তীরন্দাজ ভাবে। ওয়েল, যখন কোনো মাতাল যার হাত কাঁপতে সে যদি এম করে, এরকমই মিস হবে। আমি সেটাই করে দেখালাম এখানে। বাট দিস ইজ নট মাই স্টাইল। এবার আমার এম দেখতে হলে এই দেখো। You stupid! Who is that? আমি তো ঠিকই লাগিয়েছিলাম, কিন্তু টার্গেট মিসপ্লেস হয়ে গেল। ওই ছেলেটার ওখানে বসা উচিত হয়নি। এটা কলার খোসা ছাড়ানোর কাজ নয় রে, একে ডাট বলে। রেখে দে, ওটা লেগে যাবে কারুর। বস, কি দারুণ! পাপ্পু, you are so আসলে great! ও আমার চেলা আর আমি ওর গুরু, কি না? মনে হচ্ছে আমার পেটে লাথি মারবে একদিন। ওকে পাপ্পু, আজ আমি তোকে পকেট কাটার একটা নতুন আইডিয়া শেখাবো। যেমন কি, আমার পার্স মাইনে পাসনি বলে ছেড়ে দিলি। না না, আমি কিছু করিনি। কোথায় গেল তাহলে? এই ব্যাগটা ছেড়ে দেয়নি তো আবার? বস, গুরু এ না আপনি। হিরোইনের মতো ঢং করো না, আমি কিছুই করিনি। এই চোর গুরুর চন্ডাল চালা। ঠিক আছে ঠিক আছে, হয়ে যায়। নে মুখ খোল। ভেরি গুড।
এবার আমরা একটা স্টার হোটেলে যাব। সেখানে আমাদের হাত সাফের কাজ দেখানোর জন্য আমাদের পাপ্পুর খুব দরকার পড়বে, কিন্তু ওকে যেন কেউ দেখতে না পায়। বি কেয়ারফুল। ওকে, অপারেশন Okay, boss. স্টার্ট। চলে আয় 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 আয়। গুড গুড বয়। বস আমি কোলে নেব। দুজনকে তুলবি নাকি? বাবা, তুমি এইভাবে বসে আছো কেন? ব্রেকফাস্ট করে নাও বাবা। আপু এখনো অব্দি জল খাবার খায়নি। ও এখনো নিচে আসেনি? কি হয়েছে? খুব রেগে আছে ও। কেন রেগে আছে? আমি কি করে জানবো? তুমি গিয়ে খোঁজ করো। আপু, কি করছে ও ঘরের ভেতরে? আপু, আপু তুমি ব্রেকফাস্ট করতে কেন আসোনি? তোমাকে জিজ্ঞেস করছি, কি হয়েছে তোর? বাবা, কি হয়েছে ওর? কেন ও এইভাবে মুখ গোমড়া করে বসে আছে? তুমি তো কম্বোডিয়া যাবার কথা উঠিয়েছিলে না মা? হ্যাঁ তো, ও ওখানে যেতে চাইছে। আমি ওটা কাজের জন্য যাচ্ছি, তুমি বুঝতে পেরেছো? মজা করতে যাচ্ছি না। আপু, আপু সোনা, এইবারটা নয়, পরের বারে নিশ্চয়ই নিয়ে যাব, ঠিক আছে? চলো এখন। না, আমি আসবো না। আজকাল খুবই জেদি হয়ে গেছে। তুমি নিজেই তো ওকে এত জেদি বানিয়েছো না। একবার সাইকেল কেনার জন্য জিদ করতে থাকলো, তুমি এনে দিলে। ক্রিকেট ব্যাট আনার জন্য জিদ করতে থাকলো, সেটাও এনে দিয়ে দিলে তুমি। ওর যা কিছু দরকার হয় এইভাবেই মুখ বেঁকিয়ে থাকে, তুমি নিয়ে এসে দিয়ে দাও। এখনো সেইভাবেই মুখ বেঁকিয়ে বসে আছে। যাও নিয়ে যাও ওকে। বাবা, এর সাথে তুমিও। ও কখনোই তোমার থেকে দূরে থাকতে পারবে না মা, এখানে বোর হয়ে যাবে। ওকে নিয়ে যাও তোমার সাথে। ঠিক আছে, আমরা দুজনে একসাথে যাব। চলো, এবার তো খেয়ে নাও। আপু বাবা, আমি বলেছিলাম না তোমায়, আমি তোমার কাজটা করিয়ে দেব। হ্যাঁ, পাপ্পু, come out, I want to show you something. পাপ্পু এখানে এসো ডিয়ার। এখানে এসে বস পাপ্পু। এই, আমি ল্যাপটপে কিছু দেখানোর জন্য ডেকেছিলাম, ওর ল্যাপটপে বসার জন্য নয়। আয়। থাকতে দিন না বস, আপনি চাইলে আপনিও এখানে বসতে পারেন। নিজেকে সোফা মনে করছে, ডেকে ডেকে পাপ্পু, বসাচ্ছে। ওর হিংসা হচ্ছে। যাও তুমি ওখানে গিয়ে বসে পড়ো, যাও। পাপ্পু, আমার কথাগুলো দু চোখ খুলে শোন, বুঝলি? ও সরি, দু চোখ খুলে রেখে দেখ। ফর এক্সাম্পল, এখানে যেটা দেখছিস না, একবার বসে এই অবস্থা। এই, ওর চোখের দিকে তাকিয়ে থাকতে বলিনি, এখানে। ওহো, ওকে, আমি জানি আমাকে কি করতে হবে। বস আবার বন্দুক আনতে গেল না তো পাপ্পুকে শুট করার জন্য? আমার কথা কানে যাচ্ছে না। এই নে। হ্যাঁ, কলা দেখে সব ভুলে গেছে। Good মাথায় বেশি boy, হাত বুলিও না, সোনা পাপ্পু। এখন তো শুধু চোখে চোখ রাখছে। এবার আমার কথা শুনবি তো নাকি? লোভী কোথাকার। এদিকে দেখ, এই হোটেলটাতে 200টা রুম আছে, 300রও বেশি লোক এখানে কাজ করে। প্রতিটা কোনায় সিসিটিভি ক্যামেরা লাগানো আছে। এই ক্যামেরাতে তোকে নিজেকে না দেখতে দিয়ে সোজা গিয়ে পৌঁছতে হবে রুম নাম্বার 7408-এ। ডিল অর নো ডিল, তোকে সেখানে পৌঁছতে হবে। তাহলে সব বুঝতে পেরেছিস? ওকে? হ্যাঁ, দেখো এর শখ দেখো। এই ফেলোটা, এমনিতেই মানুষ ক্যান্সারে মরছে, এখন তুইও শুরু করে দিলি। ফেলোটা। ভালো কথা বললে আমার উপরই থুতু ফেলে। ঠিক আছে ঠিক আছে, কাজের ক্ষেত্রে গাধাকেও বাপ বলতে হয়। দেখো বাবা, যেরকম বলছি সেরকম চুরি করলে 3 ইডিয়েটের মতো তোকে নিয়ে 3 বাঙ্কি সিনেমা বানাবো। ও, তুইও সিনেমায় সোলো হিরোর রোল করতে চাস? আচ্ছা, তাহলে তোকে নিয়ে হনুমান অবতার নামে জেমস ক্যামেরনের সঙ্গে সিনেমা বানাবো। দেখ, আমার দেওয়া ইনস্ট্রাকশন গুলো ঠিক ভাবে ফলো করতে হবে। ওকে পাপ্পু, আমি তোকে যা যা বলছি ঠিক করে ফলো করতে হবে। সামনে করিডোর আছে, এগোলেই সিঁড়ি দেখতে পাবে। সিঁড়ি ব্যবহার করা যাবে না। আর পাশেই একটা বড় পিলার আছে, ওই পিলার থেকে রুম নাম্বার 7408 দেখা যাবে। আর মিশন যদি ফেল হয়ে যায় না, একমাত্র তোর ভুলের জন্য হবে। তখন কিন্তু আমার লাথি খাবি তুই। আমি তোকে হিরো বানাচ্ছি আর তুই ভিলেনের মতো আমাকে লাথি মারছিস। গুড জব। Out of control. খুব বদমাশ। सोनाली की बहन मोनाली बॉस।
বস রুম নাম্বার 740 এর লোকেরা গরমে ক্লান্ত হয়ে সুইমিং পুলে সাঁতার কাটছে। ওদের রুমে ফিরে যেতে কম করে 1 ঘন্টা লাগবে। এখনই পাপ্পুকে রুমে যেতে বলে দাও, আর তুমি রুম লক করে নিচে চলে এসো। ওকে বস। বি ভেরি কেয়ারফুল। আপু তৈরি হয়ে যাও, গো গো। পাপ্পু, যদি তুই আমার কাজ ঠিক মতো না করিস তাহলে তোর মা বাবাকে শুধু ফটোতেই দেখতে পাবি। আমি তোকে ওদের সাথে কখনো দেখা করতে দেব না। বি কেয়ারফুল। সেভেন 408। বস আপনি যে কি বললেন আমি তো কিছুই বুঝতে পারলাম কিন্তু না। ও বুঝে গেছে, আর তোমাকে যদি বুঝিয়ে দিই তাহলে তুমি ওর বস হয়ে যাবে। এইটুকু মাথায় ঢুকেছে? Yes, boss. ফলো মি। বেঁচে গেছি। বস কিরকম একটা অসুস্থ হচ্ছে। আরে টয়লেট যাবে তার জন্য পারমিশনের আরে কি না দরকার? বস সেই সব কিছু নয়, আমার ভয় লাগছে। কি জন্য? পাপ্পুকে যদি পুলিশ ধরে ফেলে তাহলে আমাদের দুজনকেও তো জেলে যেতে হবে, তাই না বস? পাপ্পু ধরা পড়লে শুধু পুরপুরু করবে, তাতে আমাদের কি প্রবলেম হবে? আর পাপ্পু? পাপ্পুর জন্য জেল আর জু একই ব্যাপার, ওর জন্য বেশি কিছু ভেবো না। চলো কাম অন। ঠিক। ইনি হলেন এয়ার হোস্টেস। দুর্দান্ত তাই না? যারাই ওনাকে দেখে থাকেন প্রত্যেকেরই পাওয়ার জন্য মনোবাসনা হয়, কিন্তু এভাবে কি এটা সম্ভব হয়? এমনিতেই ইনি একজন জটিল চরিত্রের। বস এই খেলনাটাকে কেন এখানে ধরে বসে আছো? দাও আমি উপরে দেখে আরে দিই। বোকা বাঁদর ছেলে, এর মধ্যেই তো 10 কোটি টাকা রাখা আছে। এটার মধ্যে আছে? কাম্বোডিয়া দেশের এয়ারপোর্টে সিকিউরিটি সিস্টেম ভীষণ টাইট, যে কোনো মূল্যে এটাকে আমাদের এয়ারপোর্ট থেকে বার করতে হবে। আমরা এখন এখানে রয়েছি। এখান থেকে কম্বোডিয়া জানি, আমি বলতে পারবো। কম্বোডিয়া দেশ সাউথ ইস্ট এশিয়ায় অবস্থিত। থাইল্যান্ড, লাওস, ভিয়েতনাম এগুলো হলো পড়শি দেশ। ফেনান ফেন কম্বোডিয়ার রাজধানী, আর এই দেশের জনসংখ্যা হলো 1.5 কোটি। তারে কম্বোডিয়া খুব বড় টুরিস্ট প্লেস, তাই না মা? ভেরি গুড। আপনার বাচ্চার খুব বুদ্ধি মনে হচ্ছে। তোমার নাম কি বাবা? আপু, আপনার নাম কি? আমি সঞ্জনা। হ্যাভ ইট। থ্যাংক ইউ আন্টি। এই সব কিছু তুমি কি করে জানতে পেরেছো সোনা? আমি কমলা মিসকে বলেছিলাম যে আমরা কম্বোডিয়া যাচ্ছি, তখন উনি সবকিছু ডিটেলসে বলেছিলেন। ও আচ্ছা। ভেরি গুড মেমরি পাওয়ার, খুব সুন্দর একটা ছেলে। কম্বোডিয়াতে আপনারা প্রথমবার যাচ্ছেন? আমি তো কোম্পানির কাজে প্রায় আসে যাই, এই ফার্স্ট টাইম যাচ্ছে। ওয়েলকাম টু কম্বোডিয়া আপু। থ্যাংক ইউ আন্টি। হাউ কিউট। এই কিস বস, সিকিউরিটি এখানে খুব টাফ, যদি ধরা পড়ে যাই শেষ দিন পর্যন্ত জেলে। তাহলে কি করব বস? আমরা কি ফিরে যাব? ফিরে গেলে মান ইজ্জত নিলাম হবে, নিজেদেরই লস। মা, এই ডলটা রিমোট দিয়ে চলে কি? হ্যাঁ সোনা। এই এটা আমাকে দিয়ে দাও। ফলো মি। একা একা কোথাও যাবে না, আমি তোমায় ঘোরাতে নিয়ে যাব। ঠিক আছে মা। ও ও ও বড় ভুল হয়ে গেছে, সরি বোন। আমরা জঙ্গলে চলে ফিরে বেড়ানোর মানুষ, আমরা কি এরকম রাস্তায় চলতে পারি? এ নাও বাবা। ইটস ওকে। ক্ষমা চাইছি বোন। ইটস ওকে। চলো সোনা। আরে আমাদের হিন্দুস্তানের লোককে দেখে মন ভরে গেল একদম।
ওটা আমাদের ব্যাগ ছিল বস। জানি খুব ভালো করে, জেনে বুঝেই আমি ব্যাগ পাল্টে দিয়েছি। ওই বাচ্চাটার হাতে যখন আমাদের ব্যাগ থাকবে, অনায়াসে এয়ারপোর্ট থেকে বেরিয়ে যাবে। বাইরে গিয়ে আরেকবার ওকে ধাক্কা মারবো, ওর ব্যাগটা আমার হাতে আর আমার ব্যাগটা ওর হাতে চলে যাবে। বস কি মাথা, অনেক উপর যাবে কিন্তু। সেই জন্যই তো আমি তোর বস হয়ে গেছি আর তুই লসের খাতায় রয়ে গেছিস। ফলো মি। এনার আসল নাম হলো ফকির চাঁদ, কিন্তু ফরেনে এই নামের কোনো ভ্যালু নেই। সেই জন্য জ্যাকি চ্যানের মতো নিজেকে যোগী চ্যান বলে কম্বোডিয়ার রাজার জ্যোতিষী হয়ে গিয়ে এই শহরে সেটেল হয়ে গেছেন। বেচারা, পেটের দায় কি কি সব করতে হয়। ওয়েলকাম ম্যাডাম, ওয়েলকাম টু কম্বোডিয়া। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। নমস্কার। নমস্কার। Actually, he is ফকির চাঁদ। আচ্ছা। আই অ্যাম যোগী চাঁদ। অ্যাকচুয়ালি আমরা খুব ভালো বন্ধু, তাই আমরা আমাদের নাম এক্সচেঞ্জ করে নিয়েছি। হ্যাঁ, তাই না? কি বলো? স্টপ, গিভ মি ইওর পাসপোর্ট। আপনার বাবা আমাদের ফোন করে সবকিছু বলেছে। আপনি যতক্ষণ এখানে আসেন আমরা আপনার সাথেই থাকবো। আমি খুব ভালো বাংলা বলতে পারি। আপনার বাবার জন্য আমরা এখানে সেটেল হয়ে গেছি। ও, বাচ্চাটা খুব মিষ্টি, আমাদের বাচ্চা। আই এম সরি, আপনার ছেলে। হ্যাঁ, ফেস দেখে বোঝা যাচ্ছে খুবই শান্ত বাচ্চা। তুমি কিছু বুঝতে পারলে আমি কি বলছি? মুখ থেকে সব জানতে পেরে যান। হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, আমি এখানে ফ্রি টাইমে কম্বোডিয়াতে অন্ডপিণ্ড ব্রহ্মাণ্ড ভবিষ্যৎ ব্রহ্মাণ্ড নামে প্রোগ্রাম করি। খুব ভালো চলে ম্যাডাম। এমনিতে আমি মুখ দেখেই সবার হিস্ট্রি বলে দিই। মুখ দেখে জানতে না পারলে তো? তুমি বুঝতে পারলে উনি কি জিজ্ঞেস করছেন? হাত দেখে বলি ম্যাডাম, তারপরে নাক দেখে বলি, তারপরে কান দেখে বলি। আমি ভবিষ্যৎ আমি বলেই দিই। নিজেদের সেফটির জন্য ওই বাচ্চাটার একটা ফটো তুলে নে। মনে হয় আপনি বেশি একটু কথা বলেন। হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলেছেন ম্যাডাম, আমার বউ সেটাই বলে। আমি সবসময় বেশি বকবক করি। ম্যাডাম, শ্যাল উই গো? চলুন। লেটস গো, প্লিজ কাম। নো 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 নো, প্লিজ লিভ ইট, লিভ ইট। আরে হ্যাঁ, শিওর শিওর শিওর। চলো সোনা। হ্যাঁ, আমাদের জিনিসগুলো নিতে হবে। হ্যাঁ। আরে তাড়াতাড়ি চলো, এত আস্তে চলে আবার ইন্ডিয়ায় পৌঁছে যাবে। ওই দেখো ওরা যাচ্ছে, ট্যাক্সি ডাকো তাড়াতাড়ি। ইয়েস বস। দ্য কিং স্পেশাল রুম। আপনার বাবাও সবসময় এই রুমটাতেই থাকতেন, দ্য কিংস রুম। এই ঘরে সবকিছু রিমোট কন্ট্রোলে অপারেট হয় ম্যাডাম, কিচ্ছু করার দরকার নেই। খাবার অর্ডার করতে হবে। হ্যাঁ হ্যাঁ, আপনারা রেস্ট করে নিন, আমি খাবার অর্ডার কোনো করছি। ব্যাপার নয়, আপনি অত চিন্তা করবেন না। কষ্ট না করলে খাবার হজম হবে না ম্যাডাম। বাই বাই। মা, এই লোকটাকে আমার একদম পছন্দ নয়। আপু, বড়দের ব্যাপারে এরকম কথা বলতে নেই। চলো ফ্রেশ হয়ে যাও। স্যার স্যার, আপনার জন্য ভালো খবর আছে স্যার। আমার বউ আর বাচ্চা এখানে এসেছে। হ্যাঁ স্যার। এটাই তো আমার শ্বশুর ফোনে বলেছিল। আপনার ছেলে খুব ভালো স্যার। এমন কোনো দিন যায় না যেদিন আপনি আপনার বউ আর ছেলের কথা বলেন না। আজকে ওরা এখানে এসেছে, যান কথা বলে নিন স্যার। না মহেশ, ওরা যদি জানতে পারে যে আমি এখানে আছি, তাহলে ওরা এখান থেকে চলে যাবে। আমি এত বছর বাদে ওদের দেখতে পাবো, ওদের দূর থেকে দেখি খুশি হয়ে যাব। ওরা খুশি থাকুক, ব্যাস আমার জন্য এটাই যথেষ্ট। তাড়াতাড়ি নামো, তোমাদের জন্য না আমি একদম শেষ হয়ে যাবো একদিন। আরে ভাই, একবার বলবে ফটোর এই মেয়েটাকে কোথায় ছেড়ে এসেছো? হোয়াট আর ইউ সেইং? এই তুই বুঝিয়ে দে না ওকে। দিস বয়, where you left? ইন দ্যাট হোটেল। বস ওই হোটেলে আছে, চলো না এখন। আরে এটা কি করছিস? আমাদের ফোনটাকে তো নিয়ে নে এখন, চল। আরে বাপ রে, এত বড় একটা প্রাসাদে আমরা ওকে কোথায় যে খুঁজবো? চল 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 চল। নমস্কার। নমস্কার মশাই। এখানে একজন মহিলা আর একটা ছেলে এই হোটেলে কোথায় উঠেছে আপনি বলতে পারেন? সরি, ডু ইউ নো ইংলিশ? ও ইংলিশ, তুই কি বেঙ্গলি বলতে পারিস না নাকি? হোয়াট হোয়াট হোয়াট? ওই ছেলেটাকে না খুঁজে পেলে ওরা আমাকে চটি খুলে মারবে। এখন আমি কি যে করি বুঝে পাচ্ছি না কিছু। হ্যালো স্যার, আপনি হিন্দুস্তানি? আমি হিন্দুস্তানি Nice একজন। to meet you, স্যার। আমি এই হোটেলের জেনারেল ম্যানেজার। নমস্কার মশাই। আপনি মধ্যে কাউকে খুঁজছেন? আগে হ্যাঁ। ওর নাম বলুন, ও কোন রুমে আছে আমি আপনাকে বলে দেবো। ওই মেয়েটার নাম তো আমি বলতে পারছি না, কিন্তু দেখতে ও বেশ ফর্সা, পাতলা আর একদম চকচকে চেহারা। ওর সাথে একটা বাচ্চাও আছে, হাতে একটা থলিও আছে। ওর কথা কেন বলছিস তুই? আরে আপনি বলুন না বন্ধু। সরি স্যার, এরকম বহু লোক এখানে আসে যায়,
আপনি যদি ওর নাম বলতে পারেন তাহলে। ওর নাম হলো, হ্যাঁ জিজ্ঞেস করে আসি। এই চল চালায়। Yes, sir. It's urgent, sir. Thank you. বল প্লিজ। তোমার নাম What's your name? আপু। Where are you coming from? ফ্রম ইন্ডিয়া। তুমি বাংলা বলতে পারো? কম্বোডিয়া থেকে যদি আপনি বাংলা বলতে পারেন তাহলে আমি ভারতে থেকে কেন মাতৃভাষা বলতে পারবো না? সরি। তুমি কার সাথে এসেছো? মার সাথে না? আচ্ছা, কম্বোডিয়া থেকে তাহলে বলেন না কিছু। কাকে? বাংলা ভাষাটা। ও, মাতৃভাষা কেউ ভোলে নাকি? বাংলা ভাষা তো আমার প্রাণ। সত্যি যদি আমাদের এতই ভালোবাসতেন তাহলে আমাদের সবাইকে ছেড়ে মানে ভারতকে ছেড়ে এখানে কেন চলে এসেছেন? টাকা রোজগারের জন্য। আচ্ছা তুমি এখানে কেন এসেছো? পয়সা কামাবার জন্য এসেছি এখানে। এত ছোট বয়সে? ভেঙে যাওয়া সম্পর্ককে জোড়া লাগানোর জন্য কোনো বয়সের প্রয়োজন হয় না। মা, আমরা এয়ারপোর্টে স্পাইডারম্যান ডল কিনেছিলাম তাই না? একদম। এই দেখো, এটা তো কার। ও, রিমোট কন্ট্রোল কার। খুব ভালো। দোকানে হয়তো এক্সচেঞ্জ হয়ে গিয়েছিল। কার পছন্দ হয়েছে? এটা তো খুবই ভালো মা। এর সাথে খেলো। ঠিক আছে, চলো রেডি হয়ে যাও, অফিস যেতে হবে। তুমি যাও মা, আমি যাব না। আপু, ওখানে তুমি মিটিং এ থাকো আর আমি বোর হয়ে যাই। আমি এখানেই বসে কার্টুন চ্যানেল ঘুরিয়ে ঘুরিয়ে আপু, দেখবো। আমি তোমাকে একা ছেড়ে কিছুতেই যাব না। চলো। ম্যাডাম, আমি আছি না ম্যাডাম? আপনি? হ্যাঁ। দেখুন, এ কিন্তু খুব বদমাশ ছেলে, কারোর কথা শোনে না। ম্যাডাম, আজকালকার বাচ্চারা বাদরের বাচ্চা হয়। সরি ম্যাডাম, ভগবানের মতো হয়। ওদের কুঁদা রাখা চপ্পলের মতো নয়, ওদের তো পায়ের মতো ঘোরা উচিত। কিন্তু ও তো। ম্যাডাম, আপনার ছেলে কিচ্ছু হবে না, আপনি টেনশন নেবেন না। আরে আমি আছি না। আপনি যান ম্যাডাম, আপনার দেরি হয়ে যাবে। ইউ গো প্লিজ। ওকে, টেক কেয়ার। বাই আপু। বাই মা। সামলে। ও ম্যাডাম, আপনার ছেলে কিচ্ছু হবে না, আপনি যান। আমি এটা ওকে বলিনি, আপনাকে বলেছি। বাই। ও আপু, বাটা সিলি আপু। আপনাদের মধ্যে কি আসলে বস? এই মাথা ফাটা রোদে কালো কোট পরে দাঁড়িয়ে আছি আমি, আমাকে বস বলে মনে হচ্ছে না? এই কনফিউশন, পূর্বপুরুষকে সব বান দেখালাম তাই আমারই সম্মান নষ্ট হলো। হ্যালো, প্লিজ গো গো গো, চলো যাও। আসলে মা কালী দেবী বস, আমি একে বসতে দিয়েছিলাম। ব্যালেন্স মিস হয়ে গেছিল। বলো কিসের গিলের কথা বলছিলেন? কার ডিল আছে? শোনা যাচ্ছে না। কার কার কার? আরে সেটা নয়, সাইলেন্স মেইনটেইন কর। হ্যাঁ, সাইলেন্সার বললেন না, কার কার। এই আমি কার ডিলার নাকি? শোরুমে জিজ্ঞেস কর না। কিন্তু আমাদের তো দরকার স্মল কার। স্মল কার? সেটা কোথায়? ওই কারটা হোটেল হুকং রিসোর্টে আছে। ওখানে একটা বাচ্চার কাছে আমাদের কারটা আছে। আমার নাকি ফেরারি? আরে ভাই, প্লাস্টিকের কার। প্লাস্টিকের কার? এই বড় লোকেদের বুফে টেবিলের মতো টেবিল সাজিয়ে প্লাস্টিক কার নিয়ে আসার চারানা ডিল করছিস আমার সঙ্গে? 100 টাকায় 4টে এসে যাবে, কিনে নে। দাঁড়াও। হ্যাঁ, আবার কি? তুমি যদি ওই কারটা আমাকে এনে দাও, আমি তোমাকে 50 দেব। এই ফুটপাতে খেলো বাবা বলে খেলোয়াড়া পেয়েছিস নাকি আমাকে? 60 দিয়ে দেবো, 60। তুই 90 দিলে এরই কম পড়বে। পরে কোয়ার্টার খাইয়ে দেবো। চুপ। ওকে ওকে, তোমাকে একটা গোটা বান্ডিল দেবো। এই একটা মাদর নিয়ে সামলাতে পারছি না তো আর একটা মাদর নিয়ে কি করব? আরে না রে ভাই, এক বান্ডিল মানে 1 কোটি টাকা দেবো। 1 কোটি দেবে? What a beauty.
নাটক অনেক হলো, টাকা বার কর। 1 কোটি আমাদের কার এই বাচ্চাটার কাছে এই আছে। বাচ্চাটার কাছে? এখন বলো তোমাদের দ্বারা কি এই কাজটা করা সম্ভব হতে পারে? এই অ্যান্থনির ডিকশনারিতে পারবো না বলে কোনো কথা নেই। পাপুর নামটা তো ওদের বলুন বস। রিটা। বস সরি, সত্য কথা আমি লুকাতে পারি না। সত্য কে? তো নতুন বয়ফ্রেন্ড? বস সত্য মানে ট্রুথ। ও ওকে ওকে, সরি It's okay. সরি। মিস্টার আপনার নাম? এজনর কা সৈয়ালাল দহিয়ালাল কমল সিং। পাসপোর্টের নাম বলতে হবে না, এখন থেকে তোর নাম হবে BSDK। ওকে ওকে। তোর প্লাস্টিক কার তো সামনে এনে পার্ক করে দেব। ওকে, কন্ট্রোল কন্ট্রোল। ডিলকে আমরা তোমাদের উপর ভরসা করে এই ডিলটা দিচ্ছি না, তোর কাছে যে বাঁদরটা আছে তার উপর ভরসা করে এটা দিচ্ছি। যদি কিছু মাত্র উল্টো পাল্টা হয় না। জানি, আমি জানি পাপ্পু বাঁচবে না তো। পাপ্পু নয়, তুই শেষ হয়ে যাবি। বস কি হলো? আপু স্টপ। আপু আপু স্টপ। স্টপ স্টপ আপু। আপু কি হচ্ছে? না দেখো দেখো। স্টপ। খারাপ। এটা মুম্বাই না যে খালি মজা মস্তি করবে, এটা কম্বোডিয়া। প্রত্যেক ব্যাপারে ডিসিপ্লিন হতে হবে। ইটিং, স্লিপিং, ওয়াকিং, ওকে? টেক ইট। কম্বোডিয়া সব বাচ্চারা কোথায় খেলে? মাথায় খেলে, আমার পেটের মধ্যে খেলে। ননসেন্স। বদমাশিগুলো তোর মার সাথে করিস, আমার সাথে নয়। রুমে থাকলে তখন বলো টিভি দেখবে না, বাইরে আসলে বলো খেলতে মানা। আমি বোর হচ্ছে কিন্তু। বোর হচ্ছিস? ওরা তো আমি কখনো জীবনে হইনি। তুই বলতে কি চাস? আমি কম্বোডিয়া দেখতে চাই। কম্বোডিয়া। 1 সেকেন্ড, চোখ বন্ধ কর। দেখো, ওদিকে দেখো, লেফটে দেখো, রাইট দেখো, সামনে দেখো, দেখতেই থাকো। কম্বোডিয়া। এই নাও 3 ঘন্টার প্রোগ্রাম, দেখতেই থাকো। পাপ্পু মহারাজ, পাপ্পু মহারাজ, সোনা রাগ করছিস কেন বাবু? দেখ এদিকে, দেখ দেখ না এদিকে। এই দেখ বাবা, এই বাচ্চাটা, এই বাচ্চাটা দেখ বাবা, এদিকে দেখ। এই ছেলেটার থেকে কার্ডটা চুরি করে এনে দিলে আমি 1 কোটি টাকা পেয়ে যাবো রে বাবা। প্লিজ চুরি করে আন না বাবা, প্লিজ। সোনা ছেলে আমার, দেখ মুখটা দেখ বাবা। আনবি তো চুরি করে? গুড বয়, চুরি করে আনবি তো? প্লিজ সোনা আমার, প্লিজ প্লিজ। পাপ্পু রাজি হয়েছে, পাপ্পু রাজি হয়েছে। গুড গুড। জানোয়ারের সাথে কি সুন্দর প্রেম করেন বস। সরি বস। এরপর মাঝখানে কথা বললে তো জিভ ছিঁড়ে নেবো। এ কি তুই শুয়ে পড়লি? উঠে পড় বাবা, খুব আর্জেন্ট, ছেলেটাকে খুঁজতে হবে। ওঠ 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 বাবা। পাপ্পু নো 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 নো, এসব কে শেখালো তোকে? কে শেখালো তোকে বিজনেস প্র্যাকটিস? বল 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 বল। কি হয়েছে বস? বদমাইশ জানতে চাইছে 1 কোটির মধ্যে ও কত পাবে। দারুণ, পাপ্পু তোমার যা চাই তাই চেয়ে নাও, বস তোমাকে সব দিয়ে দেবে। থ্যাংক ইউ বস। সরি বস, সরি বস। ঠিক আছে, ওকে ওকে, ডিল করে নি। চল, কত নেবি? এই এখন চুপ করে আছিস কেন? বল না। ওহো, তোর ভাষায় কথা বলবো। ও কত চাচ্ছে বস? নো, পাজিকা বলছে 50-50 কর। হ্যাঁ, কেউ আবার একে কিছু বুদ্ধি দেয়নি তো? হ্যাঁ, আমি তো কিছু বলিনি বাবা। বস, এই কাজটা আসলে আমাদের পাপ্পু ছাড়া কেউ করতে পারবে না, সেটা ও জেনে গেছে, সেই জন্যই এত ডিমান্ড করছে। চুপচাপ মেনে নিন বস, 50 লাখ তো পাচ্ছেনই, তা না হলে তো। কিন্তু এই কলাখোরটা 50 লাখ দিয়ে করবেটা কি? হ্যাঁ, আমাকে না জানিয়ে কোনো সিনেমা বানাচ্ছে না তো? এখানে কত গরম রে বাবা। এই 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 এই, ওখানে জল আছে, পড়ে যাবি। আমি সাঁতার কাটতে জানি। এটা আমি তো জানি না, জলে অ্যালার্জি আছে। চলো। কি রকম আঙ্কেল তুমি, খেলতেও দাও না। সরি আন্টি। ইটস ওকে। সরি ইটস ওকে, ইটস ওকে। It's okay, no problem.
কি দারুণ দারুণ, এটা কি দারুণ দেখতে। আমি এর সাথে ধাক্কা লেগে একটা চুমু দিয়েই দিই। এসেছি এসেছি এসেছি, কোথায় গেলি রে তুই? আসি 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 আসি। It's okay, no problem. No problem. I like you. You are so handsome. You are so handsome. You are so handsome. গিরিকা, পা পিছলে পড়ে গেলে না গিরিকা? হে ভগবান, বডি কোথায় ও? আমি এখানে। সাইডে দাঁড়িয়ে এত জোরে চেঁচানোর Sorry, মানে boss, কি? ওইদিকে দেখুন না হ্যাঁ, বস। ওটা আপু না? হ্যাঁ, ওর কাছে আমাদের সেই গাড়িটা দাও আছে। কই হ্যাঁ, দেখি। দেখুন। হ্যাঁ, আপুই তো। আর ওই প্লাস্টিকের কাঠটাও পেয়ে গেছি। এখন কি আমাদের? চলো পাপ্পুকে গিয়ে দেখাই। এসো পাপ্পু বাবা, এসো, তোমাকে একটা দারুণ কাজ দেবো। এসো এসো, বসো, রাজার মতো বসো, বসো বসো। দেখো ওখানে যে বাচ্চাটা খেলছে না, ওই যে হলদে রঙের গাড়ি, ওই গাড়িটা এনে দিলে আমরা 1 কোটি টাকা পাবো। দেখো দেখো, দেখতে পাচ্ছ তো? দেখতে পাচ্ছ তো? হ্যাঁ হ্যাঁ, এইভাবে ঠোঁট নাড়ছে কেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি দেখে হাসছে ও? হ্যাঁ, আরে লোফার কোথাকার, আমি ওই বাচ্চাটার মুখ দেখে মনে রাখতে বলছি। ও সানবাদ নেয়ার মেয়েগুলোকে দেখছে, বদমাইশ। এদিকে দাও, টিভি বেশি দেখা উচিত না, কান খারাপ হয়ে যায়। আরে চোখ খারাপ হয়ে যায়, চোখ আর কান দুটোই খারাপ হয়। জায়গা থেকে বড় টিভি দেখার লোক এসছে। এই, কি হচ্ছে? আমি আইসক্রিম খাবো ভাবছি। কেন? ঠান্ডা লেগে যাবে। নো 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 নো, ওটাকে ধুয়েছিস? হাত তো ধুয়ে নিয়েছি আমি। আমি জিজ্ঞেস করছি অ্যাপেল ধুয়েছিস? ননসেন্স। এই, হ্যাঁ, চপ্পল পরে ঘোর, ইনফেকশন হতে পারে। শুজ পরে রয়েছি, তুমি দেখতে পাচ্ছ না নাকি? আমাকে দেখা। এই আঙ্কেলটা সবসময় বকবক করে। হে বজরংবলী, তুমি আমাকে রক্ষা করো প্লিজ। এই, চিৎকার করছিস কেন তুই? এই জানোয়ার হয়ে এসব বাজে কাজ করে। হ্যাঁ হ্যাঁ, কোথা থেকে আওয়াজ আসলো? হ্যাঁ, অ্যানিমালস, নো প্রবলেম। ফ্রেন্ডস,
My name is Appu. What's your name? ও পাপ্পু নাম তোমার। তোমার বোধহয় খুব খিদে পেয়েছে। ওকে, আমি এক্ষুনি নিয়ে আসছি। কোথায় যাচ্ছিস? বাথরুমে। ফল ডাইনিং টেবিলে খাওয়া উচিত আর দাঁত বাথরুমে ঘষা উচিত। এটা তো কমন সেন্স। ননসেন্স। এটা তো আমিও জানি। এই ছি, বাথরুমে নিয়ে আসিস কেন? ওখানে কোনো বাদন নাচছে নাকি? এই নাও, খাও। বাহ, দেখেছিস এরকম জানোয়ারদের? তুই কি কখনো দেখেছিস বাবু? সত্যি সত্যি দেখে নিলে না, নিজের প্যান্টে 1, 2, 3 সব কিছু করে ফেলবি, বুঝলি? কিন্তু ভয় পাস না, আমি এখানে আছি। আরে ওটা একটা বাঁদর রে, তুই কেন ভয় পাচ্ছিস? চুপচাপ বস না, ভীতু কোথাকার। আরে ভয়ের চোটে গ্লাভস পরে নিয়েছিস, তুই কি ভীতু? আরে চুপচাপ বস। আরে এমনিতে গ্লাসটা খুব সুন্দর, তোর হাতটা দেখা। গুড পাপ্পু, সকাল থেকে এটা করো না ওটা করো না এই বলে আমাকে টর্চার করে গেছে। দারুণ শখ দিয়েছো, থ্যাঙ্কস। আপু, তোর কিছু হয়নি তো? বাঁদর, পুলিশ। আঙ্কেল এ কিছু করবে না, এ আমার বন্ধু, এর নাম হলো পাপ্পু। বাঁদরের বাচ্চাটা তোর বন্ধু? বন্ধু করার জায়গা পেলি না? এই টিভির বাঁদরটাকে কেন ডেকে দিলি? একে আগে বাইরে পাঠা, বাইরে পাঠা। ও কিচ্ছু করবে না আঙ্কেল, আমরা দুজনে একটু বাইরের থেকে ঘুরে আসছি। আরে গাধা, এই বাঁদরটার সাথে গেলে আমি তোকে ঠ্যাঙাবো। আপু, আপু, ওটা একটা বাঁদর বাবা, ওর সাথে যাস না রে আপু। আমাদের পাপ্পুর কাছে এই গাড়িটা চুরি করা কোনো ব্যাপারই নয়। ডিল ডিটেল জেনে নিয়ে একেবারে ডিল করার জন্য ওই এমসিবিসির কাছে চলে গেল না তো? পাপ্পুর বুদ্ধি আপনার মতো এত কম না। আমি বলছি ও তো ভীষণ বুদ্ধি সম্পন্ন একটা বাঁদর, তাই এই জন্যই তো বেটাকে মাথায় তুলে রেখেছিলাম, আর আজ আমাকেই ব্ল্যাকমেল করার চেষ্টা করছে। বস, আমার একটা ডাউট আছে। আবার কি? এই ব্ল্যাকমেলের মানে কালো চিঠি নাকি? সরি বস। কম্পিউটার কিংকে আমি বোকা বানিয়েছি, আমাকে বোকা বানাচ্ছে। হ্যাঁ, কাম অন পাপ্পু। এই আপু, এই, আরে দাঁড়া দাঁড়া দাঁড়া, আরে দাঁড়া। ইয়েস, এবার ফাঁদে পড়েছিস। বাবা, বাদরের বাচ্চা, আমাকে আবার কামড়াস না। হ্যাঁ, এটা কি রে? কি রে? অদ্ভুত আওয়াজটা কোথা থেকে আসছে? কাম অন, এখান থেকে বাইরে বেরোতে হবে। আমি তো কিছু দেখতেও পাচ্ছি না, শুনতেও পাচ্ছি না। চাটি মেরেছে রে বাবা। সরি বস, সরি বস। কোথাও দেখতে পাচ্ছি না। চলে গেল রে।
আমাকে বুদ্ধু বানিয়েছে। কোথায় গেছে ওরা? হ্যাঁ, দেখতে পাচ্ছি না কেন? আই এম সরি, আমি দেখিনি, ক্ষমা করে দিন। পালাও 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 পালাও। দরজা তো খোলাই আছে। কোথায় যে গেল এই পাপ্পুটা? আরে আরে বাপরে, নিচে নামো, নিচে নামো, আস্তে আস্তে। আমার নজর থেকে বেঁচে তুই কোথায় পালাবি রে? পাপ্পু সোনা, কোথায় তুমি? এই কি কম্বোডিয়া তো কোনো কমন সেন্স নেই, লোকটা কি করছে? বাংলা বলছে? You idiot! Sorry sir, I'm searching for orangutan. Orangutan? Yes sir. You idiot, call me orangutan? Hey, monkey sir. Monkey? Yes sir. You call me monkey? No sir. Badur sir, Badur, I'm searching sir. Badur. দেখবি? Yes sir. এবার কেন মারলেন স্যার? তুমি কি করে জানলে যে আমি একজন হিন্দুস্তানি? আপনার পায়ের তলা দিয়ে যাওয়ার সময় চন্দন সাবানের গন্ধ পেয়েছিলাম। You idiot! এটা একটা ইন্টারন্যাশনাল হোটেল, এখানে তোর বাঁদরের দুর্গন্ধে আমাদের স্ট্যাটাসের ব্যান্ড বেজে যাচ্ছে। তোর এগেইনস্টে কমপ্লেইন করব আমি। কেউ ডাকছে? Who is that? এই আমাকে মারলে কেন? একজন ভারতীয় হওয়া সত্ত্বেও আমাকে মেরেছিলেন, সেই জন্য। এদিকে আসুন। কম্বোডিয়াতে জনকল্যাণ মোর্চা আছে, সেখানে আপনার নামে নালিশ করে দেব। হ্যাঁ, ভয় পেয়েছে। হ্যাঁ, এখানে জনকল্যাণ মোর্চাও নেই আর অন্য কোনো মোর্চাও নেই। চল ভাগ এখান থেকে। জ্যাকি চ্যানের ভাষা। ও বললো কম্বোডিয়াতে জনকল্যাণ মোর্চা নেই, সত্যি নাকি? আরে আছে বস, 6-7টা আছে। ওখানকার মতো এখানেও 6-7টা আছে। চোট তো লাগেনি তোমার? আপু, আমার নাম তুমি কি করে জানলে? Come with me. See? You. আপু, তোমার মিষ্টি হাসি দেখতে চাই, তোমার মিষ্টি কথা শুনতে চাই। মনে মনে ভাবি তুমি আমায় কবে বাবা বলে ডাকবে আপু? তোমায় দেখেছি 1 বছর হয়ে গেছে, তোমায় দেখার জন্য মন খারাপ করে সোনা। তোমার ছোট ছোট পা দেখার সৌভাগ্য আমার কপালে নেই। আপু, আপু, বাবা, 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 I love you, I love you বাবা। মিঠু বাবু, আমাকে ছেড়ে কখনো যাবে না বাবা। বাবা, স্কুলে সবাই আমাকে জিজ্ঞেস করে তোর বাবা কোথায়, তোর বাবা কোথায়। স্কুলের ফাংশনের সময় সবার বাবা মা একসাথে সবাই আসে, আমার সব দেখে খুব দুঃখ হয় বাবা। প্লিজ বাবা, তুমি আমাদের সাথে চলো প্লিজ বাবা। না বাবা, প্লিজ বাবা। তোর মা আমাকে ঘৃণা করে, যদিও জানতে পারে যে আমি এখানে আছি তাহলে ইমিডিয়েটলি তোকে নিয়ে ইন্ডিয়া ফিরে যাবে। এই, তুই আমাকে ভালোবাসিস না? খুব ভালোবাসি বাবা। আমার জন্য এটাই যথেষ্ট। টাটা 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 টাটা।
থ্যাংক ইউ বাবা। এখন আমি আমার রুমে আর তুমি তোমার রুমে যাবে। ওকে হিয়ার গুড গুড শট। আই লাভ ইউ বাবা। আই লাভ ইউ বাই টু বাবা। বাই বাই বাই। বাবা তুমি আমাকে ছেড়ে চলে যাবে না তো? না বাবা, যাব না, তোকে ছেড়ে আমি কোথাও যাব না। আপনি ক্লান্ত হয়ে গেছেন না বস? শুয়ে পড়ুন, শুয়ে পড়ুন। সরি কোনো ব্যাপার বস। নয়, আজ অ্যান্থনি একদম রাগ করবে না। এই তোর জন্য। থ্যাংক ইউ বন্ধু। অ্যান্থনি খুব খুশি। দে 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 পাপু সোনা, কার্ড দিয়ে দে বাবা। দে দে আমার সোনা, আমার চাঁদ, আমার বাবু, দিয়ে দে প্লিজ। দে 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 দে। পাপু পাপু, আরে পাপু আমি ললিপপ চাইনি, কার্ড দিয়ে দে বাবা প্লিজ। বাবা অ্যান্থনিকে রাগিয়ে দিস না। না না, অ্যান্থনি একদম রাগ করবে না। দিয়ে দে বাবা, দিয়ে দে দিয়ে দে। কি বললি, দিবি না? পাপু পাপু অ্যান্থনিকে রাগাস না বাবা, তোর ভাগ আমি দিয়ে দেবো বাবা। পাপু রেগে গেলে আমি কি করবো জানিস? পাপু দিয়ে দে, দিয়ে দে, না হলে কারেন্ট লাগিয়ে দেবো। কি হচ্ছে? বস পাপু পালিয়ে যাচ্ছে। আমার চোখটা গেল রে। রিকা ওকে পালাতে দিও না, ধরো। রিকা পাপুকে চাটা করবে নাকি? যাও ধরো ওকে। বস পাপু খুব রেগে আছে বস। আমি রেগে গেলে তোমায় কামড়ে দেবো। ঠিক আছে, কিন্তু গাড়ি কোথায়? আরে বাবা রে, এইভাবে কত দূর যাবো? এখনই চলো, নইলে তোমায় ছাড়বো না। বস পাপ্পু বেইমান, তুই থাম রে। আমার দেওয়া কলা খেয়ে আমার সঙ্গে বেইমানি। একবার ধরতে পারি, টাকলা বানিয়ে ছেড়ে দেবো ওকে। বস বস বস, কোথায় কোথায় ও কোথায় কোথাও ও? নেই। আমার একটা ডাউট হচ্ছে, কি? ওই ছোট্ট মতো গাড়িতে 1 কোটি টাকা আছে। এই সময় ডাউট আসে তোমার মনে? Sorry। লোফারটাকে একবার হাতে পেলে পিটিয়ে বেকার ছাল ছাড়িয়ে নেবো। এই তুই যেখানেই লুকিয়ে থাক না কেন বেকা, আমি গন্ধ শুকে তোকে খুঁজে বস, বার বস, করবোই। এক মিনিট, বস। আবার কি ডাউট আছে? বলো রিকা। এই দেখুন বস, আমার চটি ছিঁড়ে এত গেছে। হিল পড়তে কে বলেছে? তুমি বেঁকে তাতে আবার কি যায় আসে? চলো Sorry, পাপুকে boss। খুঁজে বের করি, চলো। পেয়ে গেলে না ওর ছাল আমি খোসার মতো করে। কেমন আছো দীপা? তোমার থেকে দূরে থেকে খুব ভালো ছিলাম, আবার আমার জীবন খারাপ করতে চলে এসেছো। আমি এখানে ম্যানেজারের চাকরি করি, আমি কারো জীবন খারাপ করতে আসিনি। এই এখানে কি করছিস? তোকে বলেছেন না রুমের বাইরে বেরোবি না। আমার রাগটা এর উপর বের করো না, তোমার যা কিছু বলার আমাকে বলো। লাইফে তোমার সাথে কথা বলার বিন্দু বিসর্গ ইচ্ছা নেই আমার। বারবার ফিরে এসে আমাকে ডিস্টার্ব করার চেষ্টা করো না। দীপা প্লিজ, আমরা কি একটা নতুন শুরু করতে পারি না? একটা নতুন কাহিনী কি লিখতে পারি না? আমাদের গল্প একেবারে শেষ হয়ে গেছে, খুলে দেখো তো ফাঁকা পাতা পড়ে রয়েছে। আগের পাতাগুলো সাদা হতে পারে, কিন্তু পরের পাতাগুলো লেখার জন্য আমরা তো সিদ্ধান্ত নিতে পারি। ছেঁড়া খাতায় গল্প লেখার ইচ্ছা আমার বিন্দু বিসর্গ নেই। দেখো আমি আর আপু যেমন তেমন ভাবে জীবন কাটাচ্ছি, আবার আমাদের জীবনে আসার কোনো দরকার নেই। মা প্লিজ, দীপা, বাবা please। আমাদের সাথে যাবে। একদম চুপ করো, দ্বিতীয়বার আসলে দেখবে। চলো। তুমি এখান থেকে যেতে পারো, কিন্তু আমার মন থেকে দূরে যেতেই পারবে না। বাবা আর যাই হোক, নতুন বউ বাচ্চার তো ঠিক করে খেয়াল রাখো। মা প্লিজ, বাবাও আমাদের সাথে যাবে। মা প্লিজ। চুপ করো, ও তোমার বাবা? কে বলেছে তোমায়? দাদু বলেছে। দাদু
জাদু বলেছে? সবাই মিলে নাটক করছো? রোজ ওনার সাথে থেকে মিথ্যে কথা বলো, এখানে গেছো ওখানে গেছো। মিথ্যে কথা কে বলা শিখিয়েছে? তুমি শিখিয়েছো। তুমিই বলেছিলে বাবা খুব বাজে লোক, ঠিক বলেছি না? বলো মা, এই কথাটা সত্যি না মিথ্যে? বলো তুমি আমায়। পাপ্পু, তুমি যেমন ভাবো তোমার বাবা সেরকম নয়। কিন্তু বাবা বলে তুমি খুব ভালো। পাপ্পু, আমি বাবা আর মাকে এক করার জন্যই এখানে এসেছি, কিন্তু যা আমি ভেবেছি সেই রকম কিছুই হয়নি। আমি তো হেরে গেলাম পাপ্পু। সরি। পাপ্পু তাড়াতাড়ি চলো, বাথরুমে এতক্ষণ কি করছো? ফ্লাইটের জন্য দেরি হয়ে যাবে। পাপ্পু, এই বন্ধুটাকে ভুলে যাসনি যেন। বাই পাপ্পু। পাপ্পু, এই লকেট দেখতে পাচ্ছ? এটা খুব শক্তিশালী। এটা আমার দাদু আমার রক্ষার জন্য আমায় পরিয়েছিলেন। এটা যদি গলায় থাকে তাহলে কোনো সমস্যা থাকবে না। ভগবান সব সময় এই লকেটের রূপ নিয়ে আমাদের রক্ষা করে থাকেন। এটা তুমি রেখে দাও গো। বাই পাপ্পু, বাই পাপ্পু। কি হলো পাপ্পু? থ্যাংক ইউ পাপ্পু। বাই পাপ্পু, চলে যাচ্ছি আমি। আপু আপু, বস ওর হাতে তো কার্ডটাও আছে। আরে কারকে নিয়ে যাচ্ছে। আরে পাপ্পু যাচ্ছে ওদের সঙ্গে। পাপ্পু ভালো ভালো এরা বেরিয়ে যাক। আরে বাবা বাদুর। হ্যালো, বিএসডি কে স্পিকিং। হ্যালো হ্যালো, অ্যান্থনি স্পিকিং। গাড়ি পেয়ে গেছো নাকি ভাই? তোর গাড়ি অন্য গাড়ি চেপে চলে গেছে। হ্যাঁ, এটা কি বলছিস তুই ভাই? আপু আর ওর মা এয়ারপোর্ট যাওয়ার জন্য বেরিয়ে গেছে, আর ওদের সঙ্গে গাড়িও চলে গেছে, আর ওদের সঙ্গে আমার পাপ্পুও চলে গেছে। গাড়ি এয়ারপোর্টের দিকে যাচ্ছে, চলো এখন এখান থেকে। কি হয়েছে? ম্যাডাম ছেলেকে নিয়ে এয়ারপোর্ট যাচ্ছেন। বাবা, আপু, বাবা। দেরি করে রেগে আছো? না বাবা। আমাকে ছেড়ে যাবি? হ্যাঁ না বাবা। যাবি না? না প্লিজ। দীপা, এই চল। এত রাগ কেন আমার উপরে? কেন এত জেদ করছো তুমি? আমার কথা শোনো প্লিজ। আমরা একসাথে থাকবো, এটা আপুর ইচ্ছা। ওর মনে কোনো কষ্ট দিও না। আমি এই জন্যই তোমার থেকে দূরে যাচ্ছি। দীপা ছাড়ো আমায়। দীপা, এই ইগো আর জেদের জন্য আমাদের জীবন খারাপ হয়ে যাচ্ছে। আমরা দুজনে ভুল করেছি, কিন্তু এখন সেই ভুল আমরা শুধরে নিতে পারি। আমাকে বোঝার চেষ্টা করো প্লিজ। হয়ে গেছে বলা সব। আমার দেরি হয়ে যাচ্ছে। আপু এসো। আপু, আপু, আপু। আপু কোথায়? ম্যাডাম, এবার চলুন। আপনি আপুকে দেখেছেন কোথাও? আপু কোথায়? আপু, হ্যাঁ আপু, 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 আরে কোথায় গেল? আপু, আঙ্কেল আপুকে দেখতে পেলেন? না, পাইনি ম্যাডাম। কোথায় গেল? বুঝতে পারছি না। হে ভগবান,
কোথায় গেল? কোথায় গেল? ছি, কেমন সব লোক! ছি 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 ছি, এরকম লোকদের আমি কম্বোডিয়াতে কোথাও দেখিনি। অদ্ভুত অদ্ভুত সব নমুনা কতগুলো। অন্তত একটু ফিলিংস বুকের মধ্যে আছে। কি আরাম করে ঘুরে বেড়াচ্ছে, যেন কিছুই হয়নি। কার কথা বলছেন? আর কার ব্যাপারে বলবো? আপনার প্রতিরূপী যে মহান আত্মা ঘুরছে তার ব্যাপারে। ওই মুখ যাদের মিষ্টি না, তারা খুব খতরনাক ম্যাডাম, ডেঞ্জার। দেখুন ম্যাডাম, অজানা শহর, অজানা লোক, আমার বিবি একা, বাচ্চাটা হারিয়ে গেছে। একা একটা মহিলা কি কি করবে এইটুকু বুদ্ধিও নেই ম্যাডাম। হ্যাঁ, আপনার আর কিছু করার নেই। লেডিস শুধু বসে কাঁদতে পারে, আর কিছুই করার ক্ষমতা থাকে না। ম্যাডাম কাঁদবেন না ম্যাডাম, কাঁদবেন না ম্যাডাম। আব্বুকে নিশ্চয়ই পাওয়া যাবে, নিশ্চয়ই পাওয়া যাবে। আমি বলছি ম্যাডাম, নিশ্চয়ই পাওয়া যাবে। স্কুল থেকে 10 মিনিট ফিরতে দেরি হয়ে গেলে আমার তো প্রাণটাই বেরিয়ে যেত। এখন ও কোথায় আছে, কেমন আছে, আমার খুব ভয় করছে। আমার বাবা ওকে ছাড়া বাঁচতে পারবে না। এই খবরটা যদি ওনার কাছে পৌঁছে যায়। আরে বাবা, বাচ্চাটাকে না পাওয়া গেলে খুব ঝামেলা হবে দেখছি। ম্যাডাম, এই কথাটা আপনি আপনার বাবাকে বলবেন না ম্যাডাম। ম্যাডাম, আব্বুকে নিশ্চয়ই পাওয়া যাবে ম্যাডাম, নিশ্চয়ই পাওয়া যাবে। ওকে আমি কোথায় খুঁজবো? আসলে ম্যাডাম, আমার একটা ছোট ডাউট আছে। আপনার স্বামী আপনাকে উচিত শিক্ষা দেওয়ার জন্য, আপনাকে কষ্ট দেওয়ার জন্য বাচ্চাটাকে কোথাও লুকিয়ে ফেলেনি তো? এই কথাটা আমার মাথায় এলো আর কি। ও আমার ছেলে, 7 বছর পরে দেখা হলো। যদিও বা দেখা হলো, আবার দূরে চলে যাচ্ছে। ম্যাডাম, আপনি আসুন ম্যাডাম, আসুন আসুন। ম্যাডাম, সব কিছু দেখনদারি ম্যাডাম। আসল ভালোবাসা তো এইখানে থাকে। দেখুন, আপনার পারমিশন ছাড়া এতগুলো ছবি লাগিয়ে রেখেছে। মানে আপু এখানে আছে ম্যাডাম। আপনি আমার সাথে আসুন, আসুন আমার সাথে, আমি দেখছি। এই মেয়েটা? ম্যাডাম, এই বাচ্চাটার নাম চিনু। মা নেই, বেচারি। এর বাবা কিছুদিন আগেই কার অ্যাক্সিডেন্টে মারা গেছে। এই বাচ্চাটাকে আপনার স্বামী মানুষ করছে। তার মানে রমেশ দ্বিতীয় বিয়ে করেন? আরে না ম্যাডাম, ম্যাডাম আপনি কেন মুড খারাপ করছেন ম্যাডাম? আমাদের কাজ কি? আপনাকে একবার পেলেই আমরা এখান থেকে বেরিয়ে যাব। ওকেই বাচ্চাটার সাথেই থাকতে দিন। ম্যাডাম, আপনার স্বামী ওই যে। এই যে দাদা, কোথায় আমাদের আপু? কোথায়? ও আমার কাছেই আছে, আর ওকে আমার কাছ থেকে কেউ আলাদা করতে পারবে না। ম্যাডাম, আমি বলেছিলাম না আপু এখানেই আছে। শুনুন, দেখান দেখান, এখানে আছে। হ্যালো, বলো প্রসাদ। হোয়াট? আমি এখানে আসি।
এসো রমেশ। প্রসাদ, কি হয়েছে? এখানে একটা বাচ্চার ডেড বডি পাওয়া গেছে। কিন্তু চেহারা শনাক্ত করা হয়নি। ও আপনার ছেলে কিনা সেটা আপনারা দেখে বলুন। ভরসা রাখো, কিছু হবে না। আমাদের আপু নয়, কেঁদো না দীপা। রমেশ আমার ছেলেকে চাই, আমার নিজের আব্বুকে চাই, আমার ছেলেকে আমি ফিরে পেতে চাই। থামো ভাই, উলুবনে শুধু মুক্ত ছড়িয়ে যাচ্ছি। আমরা বুদ্ধু, তাই জন্য এর কাজের জন্য সমর্পণ করেছি নিজেদের। এখানে সমুদ্রের ধারে বসে মাছ ধরছে আর আমাদের এখানে ডেকে এনেছে। কি হয়েছে রে ভাই, ফোন করে আমাদেরই ডাকলি কেন? মনে হচ্ছে একটা জলহস্তি ধরে নিয়েছে। কুত্তার বাচ্চাকে ডাকছে নাকি রে? আসলে সমুদ্রে কাঁটা দিয়ে কুমির ধরতে এই পৃথিবীতে একমাত্র আমিই পারি। কি হলো? ভয় লাগছে আমার। ও, ভয় লাগছে? নো প্রবলেম। এই, তোকে দেখে ভয় পাচ্ছে, তোকে কাল খাবো। যা যা যা। ওরে বাপ রে, পেটের আগুন একদম মুখে চলে এসেছে। তাহলে ভাই, বিএসডি কে আমাদের মধ্যে যা ডিল হয়েছিল আমি পুরো করে দিয়েছি। আমাদের ভাগ আমাদের দিয়ে দিলে আমরা এখান থেকে চলে যাব। কি হয়েছে বে, কি বলছিস? আমাদের ওই ডিলটাকে তুই কবে শেষ করলি বল? তা নয় তো কি, আপনি তো আপনার কার্ডটা নিয়ে গেছেনই, তার সাথে আমাদের পাপ্পুকেও নিয়ে গেছেন। ঠিক আছে ঠিক আছে, আমাদের পাপ্পুকে আমাদের দিয়ে দিন। আমার বস ওকে লালিপপ দিয়ে গল্প শোনাতে চায়। কি বলছিস? ওখানে নয়, এখানে ধরে কথা বল। কি হয়েছে রে? আমাদের দেওয়া ডিলটাকে পুরো কমপ্লিট না করে আব্বুকে ডাক, পাপ্পুকে ডাক। নতুন কোনো খেলা খেলছিস নাকি? তোর গোড়ালি থেকে হাড় বার করে হাতে ধরিয়ে দেবো। কোথাকার হাড়ের কথা বলছে? আর কোথায় রেখেছিস? কি বলছে কি? কার্ড তো পেয়ে গেছে না? আরে বস, ও প্লাস্টিকের কার্ডটার ব্যাপারে জিজ্ঞেস সে করছে। তো এয়ারপোর্টে পেয়ে গেছে। এয়ারপোর্টে তো আমি একটা হেয়ার পিনও খুঁজে পাইনি। তাহলে কোথায় গেল ওই কার্ডটা? আমাদের প্ল্যান সাকসেস। তার মানে বাবা মা এক হয়ে গেছে, তাই না? এমন ভাবে মিলেছে যেন চায়ের মধ্যে চিনি। পাপ্পু, আমার বাবা মা আবার এক হয়ে গেছে রে পাপ্পু, ভীষণ ভালো লাগছে। আঙ্কেল, আমি আমার বাবা মার সাথে দেখা করব। না 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 না, এখন না, এখন না। আমি নিজে গিয়ে সারপ্রাইজ দিয়ে ওদের এখানে নিয়ে আসবো। ওরা যখন জানতে পারবে যে তুই এখানে আছিস, তখন খুশিতে পাগল হয়ে যাবে। একটা ছোট টেনশন দিয়ে ওদের এখানে নিয়ে আসছি। ওকে ওকে পাপ্পু, আর ততক্ষণ তোরা দুজনে এনজয়। ছি, এই পাপ্পু কোথায় লুকিয়ে বসে আমাদের সাথে খেলাটা খেলছে? কোথায় গেল? কোটি টাকা নিয়ে আবার ক্যাসিনোতে চলে গেল না তো? ওনাদের জন্য এতগুলো খাবারের অর্ডার দেওয়া হয়েছে। হ্যাঁ, আমি তো ওকে দিয়ে এসেছিলাম। এত কলা নিয়ে ও কোথায় যাচ্ছে? এত কলা তো আমাদের পাপ্পু ছাড়া আর কেউ খেতে পারে না। তার মানে আমাদের পাপ্পু এখানেই কোথাও আছে। যাই।
ওজন হজম। আচ্ছা এটা বল, তোদের জাত ভাইদের এই কলাটা খুব পছন্দ তাই না? আমরা রুটি খেতে ভালোবাসি, পাপ্পু কলা খুব ভালোবাসে, ব্যাস। তাই না পাপ্পু? আরে হ্যাঁ, আমি মূর্খ, আমি কিছু জানি না। পাপ্পু, তোর মা বাবা ভাই বোন এরা সবাই কোথায় আছে? ও জঙ্গলে আছে। পাপ্পু, তুই এখানে থাকলে তোকে নিয়ে গিয়ে জুতে রেখে দেবে। অ্যানিমাল রেস্কিউ সংস্থা যদি জানতে পারে না, তুই তো জুতে থাকবি আর আমরা জেলে থাকবো। পাপ্পু, আমি প্রমিস করছি আমি তোকে নিয়ে গিয়ে তোর পরিবারের সাথে জঙ্গলে ছেড়ে দিয়ে আসবো। কি বাবা, তোকে খুব উদাস লাগছে? ওহো, তোর মুখে দেখি রাহুকে তো ছায়া একসাথে পড়েছে। চিন্তার একটা বলি রেখা দেখতে পাচ্ছি। চলো চলো চলো, হাত দেখাও, হাত দেখাও। যেমন গাছের শাখা প্রশাখা বেরিয়ে যায়, তেমনি এর হাতে রেখাও বেরিয়ে গেছে বাবা পাপ্পু। হ্যাঁ, কি বললি? হ্যাঁ, বাচ্চা কত হবে? দাদা বলছি 1 2 3, ওই 3 আর এই 3, আহা 3টে ছেলে আর 3টে মেয়ে। হ্যাঁ, তোর যে প্রথম ছেলেটা না, ও মানুষদের সাথে থেকে পুরোপুরি বরবাদ হয়ে যাবে তোর মতো। তোর যে দোষ আছে না, ওর একই দোষ হবে। হ্যাঁ, কি হয়েছে বুঝতে পারলি তো? আঙ্কেল, আমার মা বাবাকে ফোন করে ওদেরকে জানিয়ে দিন না যে আমরা এখানে রয়েছি। এখন না, এখন না, এখন না। ওরা তোর জন্য কম্বোডিয়া, ক্যাম্পোনিয়া, ন্যাম্পোনিয়া সব জায়গায় ঘুরে বেড়াচ্ছে। একসাথে যতক্ষণ থাকবে আন্ডারস্ট্যান্ডিংও আমি বাড়বে। ওদের একসাথে দেখতে চাই আঙ্কেল, ওদের তাড়াতাড়ি এখানে ডেকে আনুন না। আচ্ছা কিরে পাপ্পু, তাই করি। হ্যালো, হ্যাঁ ম্যাডাম, আমি যোগী চাঁদ বলছি। ম্যাডাম, আপনার জন্য একটা গুড নিউজ আছে। আপনার ছেলেকে পাওয়া গেছে ম্যাডাম। আগে হ্যাঁ ম্যাডাম, হোটেলেই আছে। হ্যাঁ ম্যাডাম, আপনার স্বামীর সাথে তাড়াতাড়ি চলে আসুন। আসুন ম্যাডাম। পাপ্পু, আমি কলা অর্ডার করে দিয়েছিলাম না, মনে হয় এসে গেছে। দাঁড়া, আমি নিয়ে আসছি। হাই আপু, শোনা শোনা শোনা। হ্যালো, হাই আপু। পাপ্পু সোনা, যেখানে ছিলি সেখানে পিঁপড়ে, যেখানে হাড় ওখানে কুকুর, যেখানে কলা সেখানে বাঁদর। পাপ্পু, তুই আমার কাছ থেকে পালাতে পারবি না। আয় বাবা আয়, আয় 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 বাবা আয়। আসবি না? ডাক ডাক। এখানে কেন এসেছিস রে? সেদিন তুই কমপ্লেন দেওয়ার কথা বলেছিলি না? তাহলে ভয় পেয়ে গিয়ে তুই সিকিউরিটির লোকদের নিয়ে এসছিস? হ্যাঁ না, ঝটকা দেবার জন্য এসেছি। এই যোগী চাঁদ সবসময় ফাটকা দেয়? ফাটকা নেয় না রে বাবা যোগী চ্যাং। এই জ্যাকি চ্যাং মার্কা ডায়লগ আমাকে শুনিও না। আমার এই কাজটা সম্পূর্ণ কর। ওই বাচ্চাটার থেকে আমার গাড়িটা ডায়লগে তুই বলবি আর অ্যাকশনও তুই করবি, হয় নাকি? হ্যাঁ, ওরে বাবা রে, এইরকম বডি যখন এখানে আছে তখন তুই কেন পরিশ্রম করবি? শুরু করে দাও। তুমি দেখো না, এই দেখো আমি খুব ইন্টেলিজেন্ট লোক। দেখো না, তোমরা চিন্তা করো না, তোমাদের চাকরি আমি এখানে দিয়ে দেবো। হ্যাঁ, পালিয়ে চল বাপু। এই এত তাগড়া হাত তোদের, মার ওকে। বেজাও ওটা হাত তোমাদের। মার লাথি। তুমি বেরো না। আরো মার। ওরে বাবা রে। এই বডি বিল্ডার অনেক বিল্ড আপ হয়ে গেছে, চল বেরো এখান থেকে। হিন্দুস্তানিদের ছাড়ে না দেখছি না। আমি তোকে একটা শুদ্ধ চন্দনের সাবান দেবো বাচ্চা। ব্যাটারি চার্জ করাও। এই কালো কাকটাকে তো ছেড়ে দেওয়া হয়েছে। পথের কাটা। পাপ্পু বাবা, বস ও তো চলে গেছে। তোকে তো এই চলো তাড়াতাড়ি। ওইদিকে ওইদিকে। নিচে যাচ্ছে ওরা, তাড়াতাড়ি। বস, ওরা মনে হয় এই দিকে গেছে। থ্যাঙ্কস, তুমি দেখেছো? না তো। মারবাই ধাক্কা। কোথা দিয়ে এসেছিলাম? এদিক দিয়ে? এদিক থেকে। এদিক দিয়ে? ঠিক আছে চলুন। চোখে কম দেখছো আজকাল? আরে এদিকে আসো, এদিক দিয়ে যেতে হবে আমাদের। বাদরের বাচ্চা, এদিকে আয়।
তোরা ওদিকে কি দেখছিস? ওরা ওদিকে যাচ্ছে, ধর ওদের, এই চল। ওকে কাম অন, চলো। বস আমি ক্লান্ত হয়ে গেছি বস। বস আমি ক্লান্ত হয়ে গেছি বস। বস কন্ট্রোল কন্ট্রোল, সাবধানে বস। কোথায় গেল? ইয়েস বস। তোকে না, সরি বস, অলরেডি শক খেয়ে আছে, আর এক্সট্রা শক দেবেন না। হ্যাঁ বস ওইখানে দেখুন আমাদের পাপ্পু। এই পাপ্পু, আমার কথা শোন। পাপ্পু পালাবে না, তুমি জানো তো বসের রাগ হলে যেখানে সেখানে শক দিয়ে দেয়। তোকে তো শিগগিরই শক ট্রিটমেন্ট দেবো আমি। সরি বস। আর এই যে তোর সঙ্গে কথা বলতে গিয়ে পাপ্পু পালিয়ে গেল। এই পাপ্পু, পাপ্পু পাপ্পু পালিও না। এই বিএসডি কে পাপ্পু আপু ওইদিকে পালাচ্ছে, ধর ওদের। এইদিকে না, চল 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 চল। আমি এখান থেকে একটা লাভ দেবো। আপনার তো ক্ষমতা নেই, সেই জন্য তো রাতেবেলা ওষুধ খান না। চলুন চলুন ওই দিকে। আরে ফুট মালটা বাচ্চাটা চিনা হারাম করে রেখে দিয়েছে, ওদিকে পালাচ্ছে। চল 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 চল। কোথায় গেল পাপ্পু? পাপ্পু কোথায় গেল? এই পাপ্পু, আরে আরে ধর ওদের, ধর। আমাদের বোকা বানিয়ে ওরা কেটে পড়েছে, তাড়াতাড়ি দৌড়ে ধর ওদের। কোথায় চলে গেল? ছি, আপু, আপু, যোগীচাঁদ, 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 কি হয়েছে আপনার? আপু কোথায়? কোথায় আছে? স্যার আসলে হয়েছে কি, 4টে লোক চলে আসলো, আমাকে ইলেকট্রিক শক দিয়ে অজ্ঞান করে আব্বুর পাপ্পুকে নিয়ে চলে গেল। স্যার আর একটা কথা আছে স্যার। যোগীচাঁদ, সবকিছু প্ল্যান অনুসারে চলছে তো? তুমি কি করছো আমি জানি না এখন। আমার মেয়ে আর জামাই বাস যেন এক হয়ে যায়। ওই দিন এয়ারপোর্টে যখন আপনারা দুজনে খুব ঝগড়া করছিলেন, আমি ওই সময় আপ্পুকে নিয়ে গিয়ে লুকিয়ে ফেলেছিলাম স্যার। আগে হ্যাঁ স্যার, স্যার আপনার শ্বশুর মশাই, আপ্পু আর আমরা সবাই মিলে আপনাদের আবার মেলানোর জন্য এইসব নাটক করেছি। এর মধ্যে আপ্পুকে কার ফোন? বাবার। অ্যাটেন্ড করো। বাবা। মা দীপা, তুমি ভালো আছো তো? আপ্পু কেমন আছে? তুমি কাঁদছো কেন মা? বাবা আপ্পুকে কিডন্যাপ করে নিয়েছে, সব জায়গায় খুঁজেও পাওয়া যায়নি। এ তুমি কি কথা বলছো মা? আপ্পুকে কিডন্যাপ করে হ্যাঁ নিয়েছে? বাবা, সত্যি বলছি, মাথায় আসছে না কি করব। তুমি বুকে সাহস নিয়ে চলো মা, ওর কোনো কিচ্ছু হবে না। আমার খুব ভয় করছে বাবা। তোমার ওখানে যে ম্যানেজার আছে ওকে ফোনটা একটু দাও। স্যার কি খবর ভাই? এসব কিছু আমাদেরই প্ল্যান। না 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 স্যার, এই প্ল্যান আমাদের না স্যার। আপ্পু সত্যি সত্যি কিডন্যাপ হয়েছে। থ্যাংক ইউ আন্টি, আপনি ঠিক সময় এসে আমাদের বাঁচিয়ে দিলেন। ইটস ওকে। কিন্তু ওরা সব কারা?
তোমাদের পিছনে কেন পড়ে আছে? আর তোমার মা কোথায়? আমার মা হোটেল কাংহাং রিসোর্টে আছেন। এই কার্ডটার জন্যই ওরা সবাই আমার পিছনে পড়ে আছে। এই কার্ডটা আমাকে আমার বাবা মার থেকে আলাদা করে দিয়েছে। হ্যাঁ? God. আপু, এই কার্ডটার জন্য ওরা কেন তোমার পিছনে পড়ে আছে সেটা দেখতে পাচ্ছ না? এখন তাহলে আমরা কি করব? ওরা ভীষণ ভয়ঙ্কর মনে হচ্ছে। বাইরে গেলে তোমার জীবনে বিপদ আসবে। যা কিছু হয়ে যাক, তুমি বাইরে যেও না। আমি গিয়ে পুলিশদের সব বলে ওনাদের এখানেই নিয়ে আসছি। ওকে? ওকে আন্টি। Okay, wait a minute. Boss, police friend is phone. Hello, Bobby, my friend. What happened? Hello, Anthony. The lady is coming here. She is an air hostess. She's talking about the pen drive, which is some secrets of Indian defense. Oh my God. That boy and the monkey are in her house. Address, please. Number 4050 Jamanga Apartment, Residential Colony, Malai Road, Okaun City. Okaun City. হ্যালো আপু, আমি সঞ্জনা বলছি। বলো আন্টি। তুমি যে আমার বাড়িতে আছো, তোমাকে যারা ফলো করছিল জেনে গেছে। তুমি এই মুহূর্তে ওখান থেকে বেরিয়ে যাও। ওকে আন্টি, থ্যাংক ইউ আন্টি। ওকে, থ্যাংক ইউ মাই ডিয়ার ফ্রেন্ড, থ্যাংক ইউ। এই বিএসডি কে কি হচ্ছে রে বান্দর? এই তোকে দেবো একটা। তোর বান্দরটাকে তুই কোথাও দেখতে পেলি? এই তোর কারে কোনো চিপ রাখা ছিল? হ্যাঁ, ওটা তোমার পেন ড্রাইভ চিপ। কোথায় আছে ওটা? হ্যাঁ, একটা এয়ার হোস্টেসের ঘরে পেন ড্রাইভ চিপ, তোর আপ্পু আর পাপ্পু সব সেখানেই আচ্ছা। আছে। অ্যাড্রেস আমি জানি, ফলো মি। চলো এখনি। হ্যাভ সাম কফি। না থ্যাংক ইউ স্যার, একটু তাড়া আছে, আমি যাচ্ছি। No, sit down please. Our department is inquiring about it. পাপ্পু, আমরা যেখানেই থাকি না কেন ওরা আমাদের ঠিক ধরে ফেলবে। ওদের ভয়ে পালানোর চেয়ে ভালো হবে যে ওদেরকেই ভয় দেখিয়ে ভাগিয়ে দিই। ওকে? এক্সকিউজ মি, Yes. জেনারেল প্রসাদ কোথায়? What are you talking? জেনারেল প্রসাদ। I don't know. ম্যাডাম, আপনি এখানে? আপনি? আমি ওই আচ্ছা, উনি করার সময় আসবেন? সঞ্জনা? I can't say. ম্যাডাম, আপনার ছেলে আপু আমার বাড়িতে আছে। What? আপনার আপনার সত্যি বাড়িতে? ম্যাডাম, আপনি এবং কোথায় আছে বলুন? আমার সাথে আসুন প্লিজ। ম্যাডাম, আব্বুর কাছে একটা প্লাস্টিকের কার ছিল, আর ওর মধ্যে আমাদের দেশের কিছু সিক্রেট ছিল। সে কথাটাই আমি ওই অফিসারকে বলে কমপ্লেন দিতে এসেছিলাম। উনি কাউকে ফোন করে আমার বাড়ির ঠিকানাটা বলে দিল। এখন আব্বুর জীবনে অনেক বড় বিপদ। Oh my ম্যাডাম, God! এবার কি করব? Come, let's go. Don't move. আরে পুলিশ অফিসার, তুমি তোমার দেশের সাথে বেইমানি করছো, লজ্জা হওয়া উচিত। ওকে এখনই অ্যারেস্ট করো, না হলে এই ইউ অফিসার। ভালো করে দেখে নে পাপ্পু, এটাই অ্যাপার্টমেন্টের এন্ট্রান্স। আর এইদিকে আন্টির ঘর। ওরা এখান দিয়ে ঘরে ঢুকবে। প্রথমে ওই দিক দিয়ে আসবে, পরে এই প্যাসেজ দিয়ে আসবে, তারপর এখানে। আমরা ওদের উপর এখানে অ্যাটাক করব। ওকে? This is my town. Watch us as we come around. I don't think I know you. ওকে না পাপ্পু? Maybe it's time to show you.
This is my home, I'll be standing here within. If you are ready to see, come on and ring the bell. Hello, Misty here. Finally, you guys are here. Coming from the Nova land. Come on. Flying across the Goodbye, globe. Papu. Thank you. Like a wicked bird. Okay, Papu. রমেশ, I can't say anything. প্রশান্ত, হোয়াটস হ্যাপেন্ড? এখানে বসে কেন? এনি প্রবলেম? আমার ছেলেকে পাওয়া যাচ্ছিল না। আমি তোমার কাছে কমপ্লেনও দিয়েছিলাম। হ্যাঁ হ্যাঁ। আমার ছেলে এনার ঘরে আছে। ইজ ইট? ওর জীবনে ঝুঁকি আছে, প্লিজ ওকে বাঁচিয়ে দাও। ওকে। কিছু অফিসাররাও ওই গ্যাংয়ের লোকদের সাথে হাত মিলিয়ে আমার ছেলেকে মারার প্ল্যান করছে ভাই। প্লিজ বাঁচাও ওকে। ডোন্ট ওয়ারি রমেশ, আমি দেখছি। ওনার মোবাইলটা নিয়ে লাস্ট কলটাই আবার রিডায়াল করুন স্যার, তাহলে সত্যিটা আপনি জানতে পারবেন। গিভ মি ইওর মোবাইল। গিভ মি ইওর মোবাইল। সরি বস। এটা আবার কোন জায়গা? ঠান্ডা লাগাটের কথা মনে পড়ে গেল। Hello, Bobby, my friend. Thank you very much. The information which you gave is correct, and you have reached the place. Whatever commission you will get, it will transfer to your account, and the Appu story will come to an end. এবার কি হলো? সরি বস। এবার কি করবে প্রশান্ত? কাম অন, লেটস গো। চলো। Stop! আরে পেছনে কেন চলে গেলে? তুমি এখন স্টপ বললে না? স্টপ আর ব্যাগের পার্থক্য বোঝো না? কি করে জন হয়ে গেলে তোমরা? দেখো, আপু পাপ্পু কিন্তু খুব ভালো খেলোয়াড়, ওদের দেখতে পেলে জিসকে বলেছো। এ তো মনে হচ্ছে এখানেই সেটেল হয়ে গেল। এত তাড়াতাড়ি রিয়াক্ট করতে হবে না, ব্যথা লাগে। শোনো, আপু আর পাপ্পুকে যেখানেই দেখতে পাবে তখনই ধরে নেবে। সবাই চারদিকে ছড়িয়ে পড়ো। ওকে বস। ছড়িয়ে পড়া বুঝিস না তুই? ছড়িয়ে পড় না বাবা, প্লিজ। তুই আমার বুকে আয়। যা বাবা, যা না। কাজ শেষ হয়ে গেলে প্রথমে আমি গঙ্গা স্নান করব। ওটা কোথাও পেলে নাকি? না, পাওয়া যায়নি। আমি সব জায়গায় খুঁজে দেখেছি, কোথাও পাইনি। কোথায় যেতে পারে? আমি নাক দিয়ে পাপ্পুর গন্ধ পাচ্ছি। কোথায়? তাড়াতাড়ি। এই পাপ্পু দাঁড়া, আমি তোর বস, আমায় ছেড়ে যাবি না, দাঁড়া। এই পাপ্পু দাঁড়া। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বুঝতে পেরেছি। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওকে। অ্যান্থনি, আপুর পাগুলো দেখতে পাচ্ছি। ছাড়িস না ওকে, জাপটে ধরে ফেল। আপু পেয়ে গেছি অ্যান্থনি। এখন আমি আর ছাড়বো না। ছাড় আমার পা। ছাড়বো না, ছাড় আমার পা। ছাড়বো না আমি, ওটা আমার গাড়ি। আরে ছাড় আমার পা। গাড়ি। ছাড় না। আরে আমি তো Oh God! টিগার ডেঞ্জার স্পেলিং জানে না আর আমাকে হারাবে? হ্যাঁ, এটা ধারালো। ওয়ে ওয়ে এই
ইয়া 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 ইয়া। ও ও ইয়া কোথায় গেল? এটা কি ইন্ডিয়া পাকিস্তানের বর্ডারের মার্কিং করে রেখেছে? কোথায় গেল ওই লোকগুলো? আমাকে বন্ধু বানাচ্ছে। এই দেখেছিস নাকি? এখন অবধি দেখিনি। চল বেরিয়ে আয়। ভেরি গুড পাপ্পু, ভেরি গুড। আরে আমি লাফাইনি, উপর থেকে ফেলে দিয়েছে। উপর থেকে পড়েছে, উপর থেকে পড়েছে। হ্যাঁ ফেলে দিয়েছে। লাফাইনি, কোনো বড় জায়গা ওঠা থেকে ফেলে দিয়েছে। পাপ্পু দারুণ, পাপ্পু দারুণ। মরে গেলাম রে। এই গলার আওয়াজটা তো বসের মনে হচ্ছে, কিন্তু কিছু দেখতে পাচ্ছি না কেন? মায়ের কথা মনে পড়ে যাচ্ছে রে বাবা রে। মা বস, বস, এটা কি হয়েছে বস? কি হয়েছে? কি করে হলো? বস এসব কি হলো আপনার? ছুঁস না আমাকে, গন্ধ আসছে। ওরা দুজনকে কোথাও দেখতে পেলে নাকি? কোথায় লুকিয়ে বসে আছে ওরা দুজনে? দেখো পাপ্পু, আরে বাপরে বস, বাপরে বস, কি হলো? চলা যাবে না। ওটা 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 ও ধরোকে, ওকে ধরো। আরে 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 পাপ্পু এদিকে আয়, পাপ্পু এদিকে আয়। রিকা, রিকা, সকাল সকাল তোর মুখ থেকে উঠেছিলাম আর আমার এই অবস্থা হয়ে গেল। মাগো, এই পেছনে হাত দিলি কেন? আমার পেছনে আসিস না, যা এখান থেকে। আমাদের দুজনের লক্ষ্যস্থল একই। চলো আমরা দুজনে গিয়ে লোকটাকে ধরে ফেলি। আমার লক্ষ্যস্থলে আগুন লেগে গেছে রে আচ্ছা। ভাই। হ্যাঁ তুই এখানে লুকিয়ে আছিস? দাঁড়া দাঁড়া, তোকে দেখাচ্ছি মজা। পাপু, তুই ওখানে বসে আছিস? চাঁদ আমার, সূর্য আমার, পাপ্পু আমার, সোনা আমার। এই কাঁধের ওপর শুয়ে তোকে এই গানটা শোনাতে শোনাতে দুধ খাওয়াতাম আমি। এত বড় করে তুললাম তোকে আমি। এই পাপ্পু, কাঁদিস না, তোর চোখে জল যেন না আসে। পাপ্পু বাবা আমার, যা তো ওই কার্ডটা নিয়ে চলে আয়। তুই এনে দিলে না, তোকে 75 আর আমার মাত্র 25। তারপর তুই এই শহরে থাকিস, আমি জঙ্গলে চলে যাব রে বাবা। এবার যা রে বাবা, যা, কাঁদিস না, চোখ পরিষ্কার করে ভেতরে যা। তোর বাঁদরটা তো একদম তোর মতোই হচ্ছে রে বাবা। এরকম বলিস না রে, এটা তো বস আর চালার পবিত্র সম্পর্ক। অ্যান্থনি, এবার কি হলো রে? সেন্টিমেন্টাল গানটা যদি আগে গেয়ে ফেলতিস তাহলে কার্ডটা তখন আমাদের হাতে থাকতো। ওদিকে দেখা তো। কি কারণে? এটা সেন্টিমেন্টাল গান নয় রে, ব্যথা। আচ্ছা, ব্যাপারটা ব্যথার গান এরকম না রে নাকি? ভাই। গা থেকে মেশুনেদের গন্ধ আসছে।
অ্যান্থনি, ও কার্ডটা দেবে তো? কোনো গ্যারান্টি আছে কি দিয়ে দেবে? দেবো রে বাবা। সত্যি সত্যি দিয়ে দেবে তো? আরে বাবা, অ্যান্থনি, ও তোকে কেন মারলো না রে? এত বছর ধরে বড় করে তুলেছি না, গুরু ভক্তি। এই মোটু, হ্যাঁ, তোর এটা চাই নাকি? আয় আয় দে এদিকে না, আয়। দে রে বাবা প্লিজ। এদিকে আয়, এদিকে আয়, দে আমি দে, তোকে দে। 50 টাকা দেবো। এদিকে আয়, হ্যাঁ, আয়, দিয়ে দে। আয়, আয়, এসে নিয়ে যা, নিয়ে যা, দে দে নিয়ে বাবা, যা। দে দে মা, দে দে দে। আয় আয় আয়। চল ঠিক আছে। তেল ফেলে রেখেছিস? আয় আয় এদিকে আয়। আয় আয় এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়। জিঙ্কা চিকা, জিঙ্কা চিকা, জিঙ্কা চিকা, জিঙ্কা চিকা। বাবা রে, জিঙ্কা চিকা, জিঙ্কা চিকা, জিঙ্কা চিকা। আয় 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 আয়। আয় আয় এই আয়, জিঙ্কা চিকা, জিঙ্কা চিকা, জিঙ্কা চিকা, জিঙ্কা চিকা। আয় 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 আয়। কোথায় লুকিয়েছে এরা দুজন? যদি একবার ধরতে পারতাম ওদের। কোথায় চলে গেল? হ্যাঁ? পাপ্পু, কি হয়েছে? হ্যাঁ, আরে খোলা রয়ে গেছে। আবার কি হলো? এ বেটা, কি করছিস তুই? মনে হচ্ছে এখানেই কোথাও লুকিয়ে বসে আছে ওরা। হ্যাঁ? প্রথমটা ট্রায়াল ছিল, জাস্ট মিস হলো। আবার আসবে দেখো। দারুণ বেঁচেছে। চোট লাগেনি তো বস? তোমার উপর পড়লে লাগবে কি করে? জিঙ্কা চিকা, জিঙ্কা চিকা, জিঙ্কা চিকা। আগুন লেগে গেছে, ফায়ার সার্ভিসকে কল করো এখনই। গেলাম শেষ হয়ে গেল রে। এই, তুই এখানে কি করছিস? যা খোঁজা না, না, এখন যাবো না, সব জায়গায় আগুন লেগে রয়েছে। দেখো, তোর তো টপ ফ্লোরে আগুন লেগেছে, কিন্তু আমার তো ফাউন্ডেশনে আগুন লেগেছে।
যা। হ্যালো হ্যালো। জিঙ্কা চিকা জিঙ্কা চিকা। আপুকে আমি ছাড়বো না। হ্যাঁ হ্যাঁ এসে গেছে। আয় এখন তুই ফেঁসে যাবি বাবা। আমি কোথায়? কামন পাপ্পু কামন, তাড়াতাড়ি তাড়াতাড়ি। এবার কি হবে পাপ্পু? ওকে ওকে ঠিক আছে, রেডি রেডি। এই তোমরা ওখানে কি করছো? শিগগিরই এদিকে এসো, দেখো কি হচ্ছে। যাও কি ধরো ওকে। আরে বেঁচে পালাচ্ছে ওখান দিয়ে। এক্ষুনি তারটা কাট, তার কেটে কাট ওকে, তাড়াতাড়ি তাড়াতাড়ি কাটটাকে কাট। ওকে নিচে নামতে দিবি না, ওকে মরতে দে ওকে। কাট 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 কাট, এখনই কাট, দেরি করিস না, কাট কাট এখনই। পাপ্পু বাঁচা। এই কাট তাড়াতাড়ি এখনই, এই কাট। আরে বাবারে হিন্দুস্তানের পুলিশকে বুদ্ধু বানানোর মতো একজন খেলোয়াড় আমি। এখন কম্বোডিয়ান পুলিশ আমাকে অত সহজে ধরতে পারবে থোড়ি? আমিও ভারতীয় রে বাবা। চলো কম্বোডিয়া জেল কেমন দেখতে হয় আমি দেখাবো। পেরেছি। ডোন্ট শুট ডোন্ট শুট ডোন্ট শুট। আপু 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 ওই যে ওখানে ওখানে আপু 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 কি হয়েছে? আপু কি হয়েছে? চোখ খোল। কি হয়েছে তোর সোনা? ওঠো বাবা। কি হয়েছে গো? আরে আমার কাকা, এই দক্ষিণাটা নিয়ে আমায় ছেড়ে দাও। পঞ্চকনিকের পরমেশ্বর, ব্রজেশ্বরের মহেশ্বর আর গোরেগাঁওয়ের গরেশ্বর কে কোথায় আমাকে ফাঁসিয়ে দিল রে ভাই? আপু 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 কি হয়েছে তোর? প্লিজ আপু চোখ খোল। আপু আপু উঠে পড় সোনা, মার সাথে কথা বল। উঠে পড় সোনা, উঠে পড়। আপু আপু আমি আপুকে ছাড়া বাঁচতে পারবো না। আপু আপু চোখ খোল। আপু যেটা তুই চাইতি, দেখ তোর মা আর আমি একসাথে আছি। আপু দেখো, হে ভগবান আমার ছেলে কি হলো? আপু হে ভগবান। আপু
আমার দিকে তাকা। আপু প্লিজ। পাপ্পু, এই লকেটটা দেখছিস, এটার অনেক ক্ষমতা। আমার দাদু আমায় সুরক্ষার জন্য এই লকেটটা আমাকে পরিয়েছিলেন। এইটা গলার কারুর থাকলে কেউ কোনো ক্ষতি করতে পারবে না। বজরংবলী সবসময় এই লকেটের রূপে আমাদের রক্ষা করে থাকেন। এটা তুই রাখ, ঠিক আছে? আপু প্লিজ, আপু আপু। আপু, মা, বাবা, আমার সোনা। পাপ্পু, আমি তো তোকে প্রমিস করেছিলাম যে আমি তোকে তোর মা বাবার কাছে নিয়ে যাব। তাহলে যা যা পাপ্পু, আজ থেকে তুই খুব আনন্দে থাক আর খুব মজা কর। যা পাপ্পু, তুই যা যা বন্ধু। আপু, তোর জন্যই আমি আমার ফ্যামিলিকে ফিরে পেয়েছি, সেই জন্যই তুইও তোর পরিবারকে ফিরে পাবি। যা পাপ্পু। হাই। আপু, আপু, কাঁদিস তুই না, কাঁদিস না বাবা, সব ঠিক হয়ে যাবে। ওকে? দেখ ওদিকে। আপু, ওই দেখ। কি রে পাপ্পু, তুই আমায় ছেড়ে যেতে চাস না? আমার সঙ্গে থাকতে চাস কি? না আপু, পশুদের খাঁচায় ভরে রাখা বা ঘরে রেখে দেয়া আইনের চোখে অপরাধ বাবা। হ্যাঁ রে আপু, এই জঙ্গলে থাকলেই ভালো হবে। ওকে? আমি পরের হলিডেতে আবার আসবো পাপ্পু, তখন আমরা আবার দেখা করব আর খুব মজা করব। ঠিক আছে তো? এখন যা পাপ্পু, তুই খুব ভালো ছেলে না? যা পাপ্পু, যা। বাই বাই পাপ্পু। বাই বাই।